أفضل الرسل وأكرم العباد، ولو كره أهل الشرك والعناد. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وقال سيدنا ونبينا محمد رسول الله صلى الله عليه وسلم: تقوى الله رأس كل خطيئة، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا، إنك أنت العزيز الحكيم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दे, यादों में तेरे सबको भुला दे, कोई न मुझको याद रहे, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे, खाने दिल आबाद रहे। अब तो रहे बस्ताद में आखिर, अब तू रहे बस्ताद में आखिर, विर्द ज़बा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह। सबाई ला इलाहा जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলেই জোরে সুরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় চালা পশ্চিম পাড়া বাইতুল জান্নাত নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আলী আকবর সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, তাজুল উম্মাহ উলামায়ে কেরাম, প্যান্ডেলে উপস্থিত শ্রদ্ধাভাজন বাবা চাচাতুল্য মুরব্বিয়ান আযম, ইসলাম ও জাতির ভবিষ্যৎ প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজের মাধ্যমে শুনছেন শ্রদ্ধেয়া সম্মানিতা রত্নগর্ভা মা ও বোনেরা, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে গভীর এই রজনীতে পৃথিবীর মধ্যস্থ সর্বোৎকৃষ্ট মজলিস কোরআন ও হাদিসের মজলিসে এসে বসে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান রব্বে করিমের আজিমুশ শান দরবারে অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায়ার্থে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়ার আওয়াজে বোঝা যায় আল্লাহর দেওয়া এই নেয়ামতে আপনারা খুশি না। এই যে মাহফিলে আসতে পেরেছেন, কোরআনের কথা শোনার সুযোগ পেয়েছেন, এজন্য আমরা খুশি না নারাজ? আওয়াজ করে কথা বলতে হবে। কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা রাজি আছেন শেষ পর্যন্ত থাকবে, একটু কষ্ট করে মাঝখানে চলে আসলে ভালো হয়, অনুষ্ঠানটা সুন্দর হয়। সাইড থেকে মাঝখানে চলে আসলে বক্তার মুখোমুখি যখন শ্রোতা থাকবে তখন কথাও বের হবে, অনুষ্ঠানটাও শৃঙ্খলার মধ্যে চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে এই নিয়ামতটা আমরা পেলাম, কোরআন ও হাদিসের আলোকে বয়ান শুনবো, মাহফিলে আসার সুযোগ পেয়েছি, নিয়ামতটা ছোট না বড়? আর একটু জোরে। বড়। বড় নিয়ামতের শুকরিয়া আসতে হয় না বড় হয়? আচ্ছা, এর আগে আরেকটা প্রশ্ন, এই নিয়ামত ছাড়া আল্লাহ পাকের আরো নিয়ামত আমার আপনার এই মানব দেহের মধ্যে আছে না নাই? আমার আপনার পার্টস অফ বডি যতগুলো আল্লাহ পাক সেট করেছেন, ফিট করেছেন, অ্যানিমেলস বডির যতগুলো পার্টস অফ বডি আছে, রব্বুল আলামিন এই পার্টস অফ বডি গুলো কত দামি করে বানিয়েছেন। আল্লাহু আকবার। এক একটা পার্টস নিয়ে 360টা পার্টস নিয়ে যদি আলোচনা শুরু করি রাত শেষ হয়ে যাবে। আল্লাহর দেওয়া মানব দেহের নিয়ামত নিয়ে আলোচনা শেষ হবে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ফর এক্সাম্পল, একটি পার্টস নাম হলো কিডনি, চিনেন তো আপনারা? একটা মানুষের যখন কিডনি দোনোটাই 100% সচল থাকে, ভালো থাকে, তখন ওই মানুষটা যেমন কাজ করতে পারে, কিছুদিন পরে যদি তার ওই কিডনি নামক আল্লাহর দেওয়া নিয়ামতটা 100% থেকে 90, 80, 70 এভাবে কমতে কমতে যদি 30 অথবা 40% কমে যায়, তাহলে ওই 100% সুস্থ থাকতে যেমন ওই ব্যক্তিটা কাজ করতে পারতো, চলাফেরা করতে পারতো, ওই কিডনিটা লেজ হয়ে যাওয়ার পরে, তার পাওয়ার কমে যাওয়ার পরে ওই ব্যক্তি সুস্থ না অসুস্থ হয়ে যায়? আর একটু জোরে, সুস্থ না অসুস্থ? এক কিডনি রোগের ডাক্তারকে জিজ্ঞাসা করা হলো, ডাক্তার সাহেব, বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগে, যেখানে চাঁদের দেশে পর্যন্ত যাওয়া যায়, এই যুগে আপনারা বিজ্ঞান, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের বোর্ড বসে একটা কিডনি বানানোর মেশিন যদি তৈরি করতেন, তাহলে তো আর কারো কিডনি নষ্ট হয়ে গেলে আরেকজনের শরীর থেকে অপারেশনের মাধ্যমে ট্রান্সফার করে স্থানান্তর করতে হতো না। কথা বলেন ঠিক না বেটি? যদি কিডনি বানানোর মেশিন থাকতো,
ওই কিডনি বানাইয়া অসুস্থ ব্যক্তির কিডনিটাকে খুলে ওই জায়গায় কিডনি স্থানান্তর করে দেওয়া যেত, সেট করে দেওয়া যেত। একটা কিডনি বানানোর মেশিন তৈরি করে ফেলেন। ডাক্তার সাহেব বলে, হুজুর, কিয়ামতের আগে যদি কখনো কিডনি বানানোর কোনো মেশিন তৈরিও হয়, কিন্তু আল্লাহ পাক ওই কিডনির মধ্যস্থ যে একটা ছাঁকুনি দান করেছেন, যে মেমোরি দান করেছেন, যেই ছাঁকুনি আর মেমোরিটা ডিসাইড করে একজন মানুষের শরীরে কখন কতটুকু পানির প্রয়োজন, কখন মানুষের শরীরে কোন খাবারটা প্রয়োজন। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক্তার সাহেব বলে, হুজুর, ওই মেমোরি আর ছাঁকুনিটা এত মিহিন, এত সূক্ষ্ম, কিয়ামতের আগ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান ফেল হয়ে যাবে, আল্লাহর বানানো ওই কিডনির মধ্যস্থ মেমোরি বানানোর কোন মেশিন তৈরি করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে জানতে চাই, একটা মাত্র পার্টস অফ বডির কথা বললাম, এটার দাম কম না বেশি? 20 থেকে 30 লাখ টাকা দিয়েও একটা কিডনি পাওয়া যায় না, আল্লাহ যে কিডনি দান করেছেন। আল্লাহু আকবার। বাকি 359টা জোড়ার কথা বাদ দিলাম। এবার আসেন, এই কিডনি ছাড়া আমার আপনার এই এলাকাতে, এই দেশের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানো পর্যন্ত আল্লাহর আরো নেয়ামত, জোরে বলেন, আছে না নাই? একটু ভালো করে শুনবেন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পায় যে এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো হে মানব এসব কেমন করে হয়? বলো বলো হে মানব এসব কেমন করে হয়? ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো হে মুসলমান, জোরে সুরে শুকরিয়া করো ও হে মুসলমান। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর নামের, আল্লাহর দেওয়া এত নিয়ামত পাইয়া এই নিয়ামত গুলোর শুকরিয়া দেয়ার্থে মুসলমানের আওয়াজ দিয়ে জোরে সুরে পড়েন আলহামদুলিল্লাহ। জোরে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। ময়মনসিংহের মুসলমান, আওয়াজ হবে সিংহের মতো। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, সিলেটের শাহজালাল মাজার শরীফ, আপনারা অনেকেই যান সেখানে জিয়ারত করার জন্য। অনেক বড় বুজুর্গ ছিলেন হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, যিনি ইয়ামান থেকে এসে বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন এবং ভোর রাত্রে উঠে ওই গৌর গোবিন্দের হিন্দু রাজার পাশে যাইয়া ভোর রাত্রে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। হিন্দু রাজা দলবল নিয়ে রাতের অন্ধকারে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? সেই শাহজালালের উত্তরসূরি হয়ে বাংলাদেশের মুসলমান, ময়মনসিংহের মুসলমান ঈমানের আওয়াজ দিয়ে জোরে সরে পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ঈমানের আওয়াজ শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা এবার আপনাদের কাছে প্রশ্ন, আমি বয়ানে ঢুকে যাই। আপনাদের কাছে প্রশ্ন, আমরা দুনিয়ায় থাকার জন্য আসছি নাকি যাওয়ার জন্য আসছি? কোথায় যাব?
কবরে। মূল ঠিকানা কোন জায়গায়? জান্নাত। মূল ঠিকানা কোন জায়গায়? জান্নাত। কবরে সাময়িক সময় থাকবো, কিন্তু মূল জায়গা কোনটা? জান্নাত। কেন? জান্নাতে বাবা আদম আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সাথে আমরা আগে জান্নাতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা যারাই আছি, যারা মুসলমান যারাই আছি, সবাই আমরা বাবা মার সাথে ছিলাম কোথায়? জান্নাতে। জোরে বলেন, ছিলাম কোথায়? এই কথা মনে রাখতে হবে, ছিলাম কোথায়, আবার যাব কোথায়। কথা বুঝে আসছে তো? ছিলাম জান্নাতে, যাব জান্নাতে। এবার প্রশ্ন, দুনিয়ায় আসলাম কেন? ছিলামও জান্নাতে, আবার যেতেও হবে জান্নাতে। দুনিয়ায় আসলাম কেন? আল্লাহ বলেন, দুনিয়ায় পাঠাইলাম জান্নাত নামক যে ফ্ল্যাটটা তোমার বাবা মার সাথে তুমি পছন্দ করে এসেছো, ওই ফ্ল্যাটটা দুনিয়ায় ঈমান এবং নেক আমলের মাধ্যমে তুমি ওই জান্নাত নামক ফ্ল্যাটটা নিজের নামে ফাইনালি রেজিস্ট্রেশন করে নিবা। বলেন আল্লাহু আকবার। ওই জান্নাত নামক ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এর দ্বারা বোঝা গেল আমাদের আসল বাড়ি জান্নাত। জোরে বলেন, আসল বাড়ি। আবার বলেন, আসল বাড়ি জান্নাত। যদি আসল বাড়ি জান্নাতে যেতে হয়, দুনিয়ায় থাকা যাবে না, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, কবরে চলে যেতে হবে। আমরা সবাই কবরের যাত্রী, সেখান থেকে জান্নাতের যাত্রী, সেটাই আমার আসল ঠিকানা। আল্লাহ সকলকে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। দুনিয়ায় যেহেতু থাকা যাবে না, আমরা কেন দুনিয়ার বড় বড় যে 4 জন বাদশা ছিলেন, যারা সারা পৃথিবী শাসন করেছিলেন, একজনও দুনিয়ায় আছে? আরে কথা বলেন, সারা দুনিয়া শাসন করছেন কয়জন? সারা পৃথিবীর বাদশা 4 জন ছিলেন। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরতে বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আর 2 জন কাফের, একজন হলো বাদশা নমরুদ, আরেকজন হলো বাদশা বুখতে নসর। এই মোট কয়জন? 4 জন। এরা কেউ এখন দুনিয়ায় আসেনি। আমি বুঝাচ্ছি, জান্নাতে যে যেতে হবে, দুনিয়ায় যে থাকা যাবে না। খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। হতে পারে আজকের বয়ান আমার আপনার জীবনের মোড় পরিবর্তন করে দিবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ, শুধ হামান। কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ, শুধ হামান। কুজা শওকাত আজ শাহে, কুজা তখতে সুলাইমান। বলেন আল্লাহু আকবার। कैसे कैसे बादशाह ताजरा चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरती रानिया शाहज़ादिया, तन बदन सब गल गई हो, शिक्ल सूरत क्या हुई। तन बदन सब गल गई हो, शिक्ल सूरत क्या हुई। বলেন আল্লাহু আকবার। ও বড় চারা পশ্চিম পাড়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মা বোনেরা, খুব বুঝে শুনে আমার প্রশ্নের জবাব দিবেন। কবি ডাক দিয়া বলে, কুজা কারুন, যে কারুন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অবাধ্যতা করেছিল। আল্লাহ সারা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদশালী কারুনকে বানাইছিলেন। কারুনের মতো বড় সম্পদশালী বর্তমান দুনিয়ায় একজনও পাওয়া যায় না। কবি ডাক দিয়া বলে, যে কারুন আল্লাহর দেওয়া সম্পদের মালিক হইয়া আল্লাহর সাথে অবাধ্যতা করেছিল। ও বড় চালার মুসলমান, জবাব দেন। আপনাদের কাছে জানতে চাই, ওই সম্পদশালী আল্লাহর সাথে অবাধ্যতাকারী কারুন এখন দুনিয়ায় আসেনি?
এত আস্তে কইলেন, কারোর সাথে দেখা হয়েছে মনে হয়? যে কারণ এত বড় সম্পদশালী হইয়া, এত বড় শক্তি ক্ষমতার অধিকারী হইয়া দুনিয়ায় থাকতে পারে নাই, শুধু কারণ না, কবি বলেন কুজা ফিরাউন, যেই ফেরাউন মিশরের গদিতে বৈশা নিজেকে সবচাইতে বড় রব দাবি করেছিল। সূরা নাজিআতে আল্লাহ ফেরাউনের সেই অধ্যত্বপূর্ণ দাবিটা তুলে ধরেছেন। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরাউন মিশরের মানুষগুলার ডাক দিয়া বলে, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন ডাক দিয়া বলে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচাইতে বড় রব, আমি ফেরাউনের চাইতে বড় রব আর কেউ নাই। নাউজুবিল্লাহ, আস্তে কোন। ফেরাউন কয়, মুসার যে রব আছে ওই রবের চাইতেও আমি বড়। নাউজুবিল্লাহ। ফেরাউন নিজেকে বড় রব দাবি করে। ফেরাউনকে যখন একজন জ্যোতিষী বলল, ফেরাউন তুমি যেই ক্ষমতার মসনদের অহংকারী করো, বাহাদুরি দেখাও, তোমার এই ক্ষমতাকে ধ্বংস করে দিয়ে বনি ইসরাইলের একটা যুবক নাম হলো মূসা দুনিয়ায় আসবে, যে মূসা দুনিয়ায় আইসা তোমার ক্ষমতাকে উল্টায় দিবে। ফেরাউন বলে, না না না, মূসা যাতে দুনিয়ায় না আসতে পারে, বনি ইসরাইলের হাজার হাজার শিশুকে মায়ের কোল থেকে, মায়ের গর্ভ থেকে বের করে করে হত্যা করেছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে ফেরাউন ক্ষমতা ঠিকানোর জন্য এত অন্যায় করেছে, এত জুলুম করেছে, আপনাদের কাছে জানতে চাই, ওই ফেরাউন এখন দুনিয়ায় আসেনি? আর একটু জোরে কর। কুজা ফেরাউন, কুজা নমরুদ, সুদামান, শুধু ফেরাউন না, যেই নমরুদ সারা পৃথিবীর শাসন ক্ষমতা তার অধীনে ছিল, সারা পৃথিবী শাসন করেছিল বাদশা নমরুদ। যেই নমরুদ আল্লাহকে মারার জন্য আসমানের দিকে টাওয়ার বানাইছিল, টাওয়ার বানাইয়া নমরুদ টাওয়ারের উপরে উঠা তীরটারে ধনুকের মধ্যে লাগাইয়া আসমানের উপরে মারলো। আর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ইব্রাহিম তোর রবকে, তোর খোদাকে, তোর আল্লাহকে মারার জন্য দেখ আমি তীর মারলাম। আল্লাহ নমরুদকে সাময়িক খুশি করার জন্য তীরের আগায় মশার রক্ত লাগায় দিলেন, মাছির রক্ত লাগায় দিলেন। নমরুদ খুশি হয়ে গেল, আল্লাহ মারা গেছে, ইব্রাহিমের রব নাই, আমি হলাম সবচাইতে বড় রব। নাউজুবিল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, বড় চালার মুসলমান, ওই নমরুদ এখন দুনিয়ায় আসেনি? আর যে আল্লাহরে নমরুদ মারতে চাইছিল, ওই আল্লাহ এখন আছে না নাই? সেই আল্লাহর নামটা জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু হামান আল্লাহর সাথে বড় ধৈর্যপূর্ণ আচরণ করেছিল, আল্লাহর অবাধ্যতা করেছিল, আল্লাহর উপরে ঈমান আনে নাই, সেই হামানও দুনিয়ায় নাই। শুধু হামান না, যে বাদশা বুখতে নসর সারা পৃথিবী শাসন করেছিল, ওই বুখতে নসরও এখন দুনিয়ায় নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যিনি সারা পৃথিবী শাসন করেছিলেন, শুধু মানুষদেরকে শাসন করেন নাই, হযরতে সুলাইমানের শাসনের অধীনে জিন, দেও, দানব থেকে নিয়ে শুরু করে আল্লাহর সৃষ্টির যত মাখলুকাত আছে, আগুন, বাতাস, পানি থেকে নিয়ে শুরু করে সবকিছু হযরতে সুলাইমানের আদেশে চলতে। বলেন আল্লাহু আকবার। যে সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস জিন আর দানব দিয়া নির্মাণ করেছিলেন, ওই সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ায় আসেনি? আর একটু জোরে কোন আসেনি? হযরতে সুলাইমান গেল 4 নম্বর পৃথিবী শাসনকারী বাদশার নাম হলো বাদশা যুলকারনাইন। আল্লাহ 16 নম্বর পারায় যুলকারনাইনের আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, ও নবী, তারা আপনাকে বাদশা যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে। বাদশা যুলকারনাইন
কত বড় বাদশা ছিল, সারা পৃথিবী শাসনকারী বাদশা ছিলেন। তাফসিরে বাগবীর মধ্যে আল্লামা ইমাম বাগবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বাদশা যুলকারনাইন 100-200 বছর হায়াত পান নাই, বরং এই পৃথিবীতে বাদশা যুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। 1600 বছর হায়াত পেয়েছিলেন বাদশা যুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা যুলকারনাইনকে সারা পৃথিবী শাসন করার জন্য একটা কুদরতি ঘোড়া দান করেছিলেন, যেই ঘোড়াটা এক কদম দিলে এক কদমে 12,000 মাইল পর্যন্ত যাইতো। আল্লাহু আকবার। ওই ঘোড়া দিয়া বাদশা যুলকারনাইন সারা পৃথিবী 2 বার ভ্রমণ করেছেন। এই বাদশা যুলকারনাইন আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ায় আছে না চলে গেছেন? এখনো বাদশা যুলকারনাইনের কবরটা বাইতুল মুকাদ্দাস থেকে দক্ষিণ দিকে 16 কিলোমিটার দূরে ইস্কান্দারিয়া শহরের মধ্যে এখনো বাদশা যুলকারনাইনের কবর আছে। হাতের মধ্যে মেপে দেখা গেল বাদশা যুলকারনাইনের কবরটা 1 ফুট 2 ফুট 5 6 7 ফুট নয়, বরং বাদশা যুলকারনাইনের কবর লম্বায় হলো 40 ফুট। সুবহানাল্লাহ। কোন কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, এই 40 ফুট লম্বা মানুষটারে বানাইছেন কে? বাদশা যুলকারনাইন 40 ফুট লম্বা ছিলেন, 1600 বছর হায়াত পেয়েছিলেন, শত শত বছর পৃথিবী শাসন করেছিলেন। পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর মেরু পর্যন্ত সারা পৃথিবীর পুরো সীমানার মালিক ছিলেন, শাসনকারী ছিলেন বাদশা যুলকারনাইন। আপনাদের কাছে জানতে চাই, ওই বাদশা যুলকারনাইন এখন দুনিয়ায় আসেনি? আর একটু আসতে কর। এই তো গেল সারা পৃথিবীর শাসনকারী 4 জন বাদশা, কেউ নাই, ফেরাউনও নাই, নমরুদও নাই, হামানও নাই। কবি ডাক দিয়া বলে, কাইসে কাইসে বাদশাহ তাজরারা চল বসে। ও আমার ব্যবসায়ী ভাইরা, ও বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টরা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যারা আছেন, ভালো করে শোনেন। এই পৃথিবীর জমিনের মধ্যে আগে কত বড় বড় বাদশা চলে গেছে। ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা 850 বছর শাসন করেছে, 700 বছর, 800 বছর স্পেন শাসন করেছে। কত শত শত বাদশা দুনিয়া ছেড়ে চলে গেছে, তারাও দুনিয়া নাই। কত বড় বড় মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের সম্পদের মালিক, কত বড় বড় হাজার হাজার হেক্টর জমির মালিক, কত বড় বড় বাদশা জমিদাররা, তারাও দুনিয়া ছেড়ে চলে গেছে। ভালো করে বুঝবেন বড় চারার মুসলমান ভাইরা, ব্যবসায়ী ভাইরা, ও জমিদার বাবাজিরা গো, ও আমার প্যান্ডেলের মধ্যে মাইকের আওয়াজের মাধ্যমে যে সমস্ত মা বোনেরা শুনছেন, ভালো করে শুনেন। কবি বলে, कैसी कैसी खूबसूरती রানিয়া শাহজাদিয়া। এই পৃথিবীর জমিনে তোমাদের আগে কত বড় বড় পাওয়ারফুল বাদশাদের রানীরা, রাজাদের মেয়েরা, রাজাদের বউরা, রানীরা কত সুন্দর সুন্দর চেহারার অধিকারী ছিল। কত সুন্দরী রাজকন্যাদের জন্য হাজার হাজার যুবক পাগল ছিল। তোমরাও ভালো করে শোনো, ওই সুন্দরী যাদের জন্য হাজার যুবক পাগল ছিল, ওই সুন্দরী রমণীরাও এখন দুনিয়ায় নাই। তাদের সৌন্দর্যটা মাটির সাথে পচে গলে মিশে গিয়েছে, হাড়গুলো পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়া পাঠাইছেন, শুধুমাত্র দুনিয়ার পিছনে পাগলা কুকুরের মতো ঘোরার জন্য নয়, শুধু দুনিয়ার পিছনে হাজার হাজার হেক্টর জমির মালিক হওয়ার জন্য নয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার ব্যাংক ব্যালেন্স বানানোর জন্য নয়। রব্বে কারীম আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, প্রথমেই বললাম যে জান্নাত বাবা মার সাথে আমরা দেখে এসেছি, ওই জান্নাত নামক ফ্ল্যাটটা দুনিয়ায় নিজের নামে দলিল করে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, মা বোনেরা গো, ওই জান্নাত নামক সুন্দর ফ্ল্যাটটা, কত সুন্দর ফ্ল্যাট, কত দামি একটা বাড়ি, জান্নাত কত বড় বাড়ি হবে।
জান্নাত কিনবো কয়টা আমল দিয়ে একটু পরে বলতেছি। তার আগে যেহেতু ওই জান্নাত নামক ফ্ল্যাটে আমরা সবাই যাইতে চাই, কি চাই না? কারা কারা চাই না একটু হাত তোলেন। তিনজন চায় না, বাকিরা কারা কারা চায় হাত তোলে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। জান্নাতে যারা যাইতে চাই হাত তুললাম। প্রশ্ন হলো, হুজুর বাবা মার সাথে জান্নাতে গেছে কিন্তু মনে নাই। বাবার পিঠের মধ্যে মেরুদণ্ডের হাড়ের মধ্যে ছিলাম, বাবা মা জান্নাতে ছিলেন, গন্ধম ফল খায়া শয়তানের প্ররোচনায় পড়ে জান্নাত থেকে বের হয়ে গেছে, আমরা তো জান্নাত দেখি নাই। আপনারা যারা জান্নাত দেখেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনে জান্নাতের কিছু বর্ণনা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাদিসের পাতায় পাতায় জান্নাতের বর্ণনা দিয়েছেন। জান্নাত আল্লাহ কত সুন্দর করে আমাদের জন্য বানাইছেন, ওই জান্নাত নিয়ে আলোচনা করলে কমপক্ষে 3 ঘন্টা লাগবে, তাও শুধু কোরআন হাদিস বলা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে যেহেতু যেতে চাই, একটু আইডিয়া দিচ্ছি, ধারণা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিআর মধ্যে জান্নাতটা আমাদের জন্য কত সুন্দর করে বানাইছেন, কি কি নিয়ামত থাকবে আল্লাহ বর্ণনা দিচ্ছেন। আল্লাহ সূরা ওয়াকিআর মধ্যে ডাক দিয়ে বলেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাআসহাবুল মাইমানা, যারা ডান দিকে থাকবে তারা তো আমার ডান দিকওয়ালা জান্নাতি বান্দা হিসেবে বিবেচিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক হাসরের ময়দানে তার আরশের যে কুরসি থাকবে, আল্লাহ যে আসনে বসবেন, ওই আসনের ডান দিকে একটা দল থাকবে, বাম দিকে আরেকটা দল থাকবে। আল্লাহ সূরা ওয়াকিআর মধ্যে ডাক দিয়ে বলেন, আমার সেই কুরসির ডান পাশে যারা থাকবে তাদেরকে আমি আল্লাহ আমার নবী রাসূলদের সাথে জান্নাতে পাঠাবো। আল্লাহু আকবার বলেন। ওই যারা জান্নাত বলা হবে তারা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে তাদেরকে কেমন ভাবে আল্লাহ আমন্ত্রণ জানাবেন, আল্লাহ তাদেরকে মেহমানদারি কেমনে করাবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আলা সুরুরিম মাওদুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা শুনো, তোমরা যে জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়ার পরে আমি তোমাদেরকে বসার জন্য দুনিয়ার আরএফএল আর বেঙ্গলের প্লাস্টিকের চেয়ারে আমি তোমাদেরকে বসতে দিব না। এই তোমাদের মাহফিলের সোফা, এই সাধারণ কোন সোফাতে আমি তোমাদেরকে বসতে দিব না। আমার জান্নাতি বান্দাদের জন্য আমি আল্লাহ যে আসন জান্নাতে তৈরি করে রেখেছি, আলা সুরুরিম মাওদুনা, ওই চেয়ারের পুরোটা আমি আল্লাহ জান্নাতের স্বর্ণের সুতা দিয়া তার দিয়া পেঁচায়া রাখবো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের স্বর্ণের সুতা দিয়ে পেঁচানো সোফার মধ্যে আল্লাহ বসাবেন। বসানোর পরে আল্লাহ কিভাবে সিরিয়াল মেইনটেইন করবেন, কিভাবে কাতারগুলো সারিবদ্ধ করবেন, আল্লাহ বলেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে পরস্পর সামনাসামনি করে বসাবো। এক কাতার এই দিকে থাকবে, আরেক কাতার ওই দিকে থাকবে। এক কাতারের জান্নাতীরা আরেক কাতারের জান্নাতীদের চেহারার দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ কন্যা। বসার পরে আল্লাহ বলেন, ও আমার জান্নাতি বান্দা বান্দীরা শুনো, তোমরা যখন জান্নাতে যাইবা, সামনাসামনি হইয়া স্বর্ণের চেয়ারের মধ্যে বসে যাইবা, আমি আল্লাহ তোমাদেরকে মেহমানদারি করার জন্য একদল টাটকা যুবককে খাদেম বানায়া পাঠায় দিব। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। বিলদানুম মুখাল্লাদুন মানে হলো চিরস্থায়ী টাটকা যুবক। যুবকদেরকে আমি আল্লাহ তোমাদের খেদমতে পাঠায় দিব। তারা তোমাদের সামনে বিআকওয়াবি ওয়া আবারিক,
তারা তোমাদের সামনে স্বর্ণ আর রূপার পেলা নিয়ে, জগ আর গ্লাস নিয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। কেমন জান্নাতে আমরা যেতে চাই ও বাবাজিরা, যুবক ভাইরা, মা বোনেরা, ভালো করে শোনো। আল্লাহ বলেন ওই যুবক খাদেমরা তোমাদের সামনে যখন জান্নাতের স্বর্ণ রূপার গ্লাস আর জগ নিয়ে চলে যাবে, তারা যায় তোমাদেরকে এক প্রকারের আমি আল্লাহর স্পেশাল জান্নাতি শরবত পান করাবে, যে শরবত খাওয়ার পরে তোমাদের কোনো মাথা ব্যথাও হবে না, তোমরা মাতালো হইবা না। বলেন আল্লাহু আকবার। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মাথা ব্যথা হবে না, মাতালো হবে না, মাথাও ঘুরাবে না। দুনিয়ার দামি দামি ব্র্যান্ডের মদ খাইলে মাথা ঘুরায় কি ঘুরায় না? যখন বন্ধুরা আড্ডায় বসে রাতের 1টা 2টা 12টায় হাঁস পার্টি দিয়ার সাথে সাথে আবার ইয়াবা বাবা গাঞ্জার মদের আড্ডা বসায়, মদ খায়া মাতাল হইয়া ল্যাংটা হইয়া নাচে, এই বড় চালার মধ্যে আছে না নাই? মাশাআল্লাহ, আওয়াজে বুঝে সব বুজুর্গ হয়ে যাবে। মদ খায় এমন লোক এই এলাকায় আছে না নাই? আরেকটু জোরে বলেন না, আছে না নাই? বিভিন্ন মাদকাসক্ত যুবক এই এলাকায়, জোরে বলেন না, আছে না নাই? ও আমার যুবক ভাইরা, বাবাজিরা, আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, তুই যদি দুনিয়ায় আমি আল্লাহর হারাম করে দেওয়া মাদক থেকে দূরে থাকতে পারো, যে কোনো ধরনের মাদক থেকে যদি আমি আল্লাহর ভয়ে দূরে থাকো, শুনে রাখো আমি আল্লাহ জান্নাতে তোমাকে যেই জান্নাত আমি আল্লাহ দিব গো, ওই জান্নাতের মধ্যে একটা মদের নদী আমি আল্লাহ তোরে দান করব। এই জন্য দুনিয়ায় মদ খাওয়া, জোরে বলেন হালাল না হারাম? আর একটু জোরে কন্যা। আর জান্নাতে মদ খাওয়া হারাম না হালাল? হালাল করে দিয়েছেন কে? শুধু এমন সাধারণ কোন ব্র্যান্ডের মদ না, এই মদ আল্লাহ সরাসরি নিজে বানাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খামরুল লাযযাতিল লিশ-শারিবিন। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এমন একটা মদের নদী তোরে দান করব, যেই মদের নদীর মদ খাইলে তোর কাছে বড় মজা লাগবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বানানো এই দামি জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ বলে বান্দা শুধু তাই না, আরো শোন জান্নাতের নিয়ামত আরো কি হবে। ওয়া ফাকিহাতিন কাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে যত আইটেমের দামি দামি ফল আছে আমি আল্লাহ জান্নাতে তুই খাইতে দেরি, তোর মন চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই দামি ফলটা তোর সামনে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। ফি সিদরিম মাখদুদ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে বড় বড় বড়ই সুমিষ্ট বড়ই তোরে জান্নাতে খাওয়াবো। সুবহানাল্লাহ। বড়ই গাছ এটা জান্নাতে আল্লাহ দিবেন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়াতালহিম মানদুদ। আমি আল্লাহ তোদেরকে কাদি কাদি কলা জান্নাতে দিব। সুবহানাল্লাহ। তাহলে এত এত নিয়ামত বললাম, আলোচনা শুরু হবে শেষ হবে না, এত দামি নিয়ামত আল্লাহ জান্নাতে রেখেছেন। আল্লাহর নবীকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেন, তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস 2526 বর্ণনাকারী হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন আখবিরনি হাদিসনা ইয়া রাসূলুল্লাহ মা বিনাউল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বললেন নেক আমল করলে ঈমান আনলে জান্নাতে যাওয়া যাবে গো। আপনার কাছে জানতে চাই নবী, আল্লাহ জান্নাতটা কি দিয়ে বানাইছেন, কেমন করে বানাইছেন? সুবহানাল্লাহ। কন্যা জান্নাতে এত দামি দামি নিয়ামত আছে, নবী জান্নাতের স্ট্রাকচারটা কেমন হবে, জান্নাতের বিল্ডিংটা কেমন হবে, জান্নাতের সেই গাঁথনিটা কেমন হবে একটু বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু হুরায়রা লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাব। আল্লাহ জান্নাতের একটা ইট রূপা দিয়া বানাবেন আর একটা ইট স্বর্ণ দিয়া বানায় রাখছেন। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলেন ওয়া বিলাতুহাল মিসকুল আসফার। ও আবু হুরায়রা, তোমাদের দুনিয়ার জমিনে ইটের মাঝখানে, দুইটা ইটের মাঝখানে ঢালাই দেওয়ার জন্য সিমেন্ট আর বালু দিয়ে ঢালাই দেওয়া হয়।
আল্লাহর নবী বলেন, কিন্তু আল্লাহ ওই স্বর্ণ আর রূপার ইটের মাঝখানে মেশকে আম্বরের মতো সুগন্ধি দিয়ে মাঝখানে ডালাই দিবেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ জান্নাতের সেই বিল্ডিং এর দেয়ালের কাজগুলো করবেন, পুরো জান্নাত থেকে সুগন্ধ ছড়াবে। আল্লাহু আকবার বলেন না। এবার সাহাবারা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের ফ্লোর আর ছাদগুলো ঢালাই দেওয়ার জন্য আল্লাহ পাথর নাকি ইটের কংকর ব্যবহার করবেন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, আল্লাহ জান্নাতের ছাদ আর ফ্লোর ঢালাই দিবেন ইয়াকুত পাথর এবং মণিমুক্তা দিয়া। সুবহানাল্লাহ। জান্নাতের ছাদ ঢালাই দেওয়ার জন্য আল্লাহ কংকর ব্যবহার করবেন না, আল্লাহ দুনিয়ার সাধারণ পাথর ব্যবহার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ছাদটা ঢালাই দেওয়ার জন্য যেই জান্নাতটা আল্লাহ আমাদেরকে দান করবেন, ও বড় ছেলের মুসলমান, ওই জান্নাতের ছাদ আল্লাহ ইয়াকুত পাথর দিয়ে ঢালাই দিবেন। আল্লাহু আকবার বলেন। ওয়া তুরবাতুহা আল-ওয়ারাসু ওয়াজ-জাফরান, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক ওই জান্নাতের মাটিগুলো বানাবেন জাফরান দিয়া। সুবহানাল্লাহ। এত দামি নিয়ামত, এত দামি জান্নাত, এত সুন্দর জান্নাতে যেতে চাই কি চাই না? এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন, হুজুর, আমরা কেউ সাধারণ একটা দুনিয়ায় বাড়ি বানালেও বাড়ির সামনে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাগান বানাই। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা শুনো, আল্লাহ জান্নাতের বিল্ডিংটাকে সুন্দর করার জন্য সামনে দুইটা দুইটা করে 4টা বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস 2528 নম্বর, বর্ণনাকারী হলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة جنتين আল্লাহ পাক জান্নাতে দুই 4টা বাগান জান্নাতীদের জন্য বানায় রাখবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতাইন মিন ফিদ্দা, 2টা বাগান হবে রূপার বাগান। ওই 2টা রূপার বাগানের মধ্যে যত জগ থাকবে, গাছ থাকবে, যত গাছ থাকবে, ফুল থাকবে, ফল ফলাদি থাকবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন রূপা দিয়া বানায় রাখবেন। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতাইন মিন যাহাব, আর 2টা বাগান আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়া বানাবেন। সুবহানাল্লাহ। কন্যা আনিয়াতু বাবা ফিমা, নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, ওই স্বর্ণের 2টা বাগানের যত জগ গাছ থাকবে, যত ফুল ফলাদি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু স্বর্ণ দিয়া বানায় রাখবেন। সুবহানাল্লাহ। জোরে কোন। আরো বলার দরকার আসেনি? জান্নাত কেমন হবে আরো শুনতে চান, নাকি জান্নাত কেমন করে অর্জন করা যাবে সেটা শুনবেন? আচ্ছা, এই যে আয়াত শুনলেন, হাদিস শুনলেন, 2টা হাদিস শোনার পরে জান্নাতে যাওয়ার জন্য কার মনে আগ্রহ জাগছে? একটু হাতগুলো দেখান দেখি। লিল্লাহি তাকবীর। আওয়াজে বোঝা যায় আগ্রহ জাগে না? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আল্লাহ সকলকে একত্রে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। যারা জান্নাতে যেতে চাই, এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, কর্মসূচি পালন করা লাগবে 4টা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 4টা। আল্লাহ কোরআনে বলেন, আমি খুতবায় যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'ল্লাহ, আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'ল্লাহ, যারা আল্লাহ পাকের আনুগত্য করবে, আল্লাহর যত বিধান আছে, ফরজ বিধান আছে, আল্লাহর যত আদেশ আছে, যত নিষেধ আছে, যা আল্লাহ কোরআনে করেছেন, নবীজির যত আদেশ আছে, যত নিষেধ আছে, আল্লাহর কোরআনের সমস্ত আদেশ নিষেধ যারা মেনে চলবে, তারা প্রথম কর্মসূচি পালন করে জান্নাতের দিকে এগিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, নামাজ পড়বো কার জন্য? আওয়াজ করে বলেন, কার জন্য? রোজা আসতেছে আর মাত্র 7-8 দিন পরে, কার জন্য রাখবো? যাকাত দিব রমজান মাসে সওয়াব বেশি পাওয়ার জন্য। জোরে বলেন, কার খুশির জন্য?
হজের সময় যাদের উপরে হজ ফরজ হয়, হজ করব কার জন্য? মোট কথা এভরিথিং, যত ইবাদত আছে, যত আদেশ আল্লাহ কোরআনে দিয়েছেন, নামাজ রোজা থেকে নিয়ে যত আদেশ নিষেধ আল্লাহ কোরআনে দিয়েছেন, সব কিছু করব। জোরে বলেন কার জন্য? আল্লাহ বলেন ওয়ামাইয়ুতিল্লাহ, যারা আল্লাহর আনুগত্য করবে, যারা আল্লাহর অনুসরণ করবে, যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের পথকে সুগম করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর, যে আয়াতটা আমি পড়লাম, ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, এই আয়াতের তাফসীরের আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি কুরতুবীর মধ্যে একটা সুন্দর ঘটনা উঠায় ধরছেন। এই আয়াতের উপরে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় আছেন। এমন সময় রোমের একজন সাধারণ গ্রাম্য ব্যক্তি হযরতে ওমরের সামনে আয়েশা কালিমায়ে শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও রোমের গ্রাম্য ব্যক্তি, তুমি কেন মুসলমান হইলা? তুমি কি জন্য মুসলমান হইলা? কারণটা একটু বলো। ওই ব্যক্তি বলে, ও খলিফা ওমর, শোনো, আমি মুসলমান হয়েছি কারণ ইতিপূর্বে আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, অন্যান্য নবীর উপরে নাযিলকৃত আল্লাহর কিতাব আমি পড়েছি। ও খলিফা, সব কিতাব পড়ার পরে কিন্তু কিছুদিন আগে একজন মুসলমান কয়েদি জেলখানায় আবদ্ধ হয়েছিল। ওই জেলখানায় আমি তার মুখ থেকে তোমাদের কোরআনের একটা আয়াত শুনেছি। ওই আয়াতটা শোনার পরে আমি দেখতে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, জাবুর, ইনজিল সহ আসমানি যত কিতাব নাযিল করেছেন, সব কিতাবের সারমর্ম আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে উঠায় ধরছেন। সুবহানাল্লাহ বলেন। যত কিতাব আল্লাহ আসমানি নাযিল করেছেন, আসমানি কিতাব, সব কিতাবের মধ্যে আল্লাহ যা বুঝাইতে চাইছেন, কোরআনের একটা আয়াতের মধ্যে সব বিষয় উঠে আসছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলেন, ও ভাই বলো, আল্লাহর কোরআনের সেই আয়াতটা কি আমাদেরকে একটু বলো না? ওই ব্যক্তি বারাত দিয়ে বলে, খলিফা ওমর, ওই আয়াতটা হলো وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَى اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। খলিফা ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, তোমাদের কোরআনে আল্লাহ যে আয়াতটা বলেছেন ওয়ামান ইউতিল্লাহ, মানে হলো আল্লাহর যত ফরজ বিধান আছে, এই ওয়ামান ইউতিল্লাহ আল্লাহর আনুগত্যের সম্পর্ক হলো আল্লাহর সমস্ত ফরজ বিষয়ের সাথে। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাসূলা, এই অংশের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর নবীর সুন্নাত পালন করা। সুবহানাল্লাহ। ওয়ামান ইউতিল্লাহর সম্পর্ক আল্লাহর ফরজ বিধানের সাথে, আল্লাহর দেওয়া কোরআনের আদেশের সাথে, নিষেধের সাথে। এই ওয়ামান ইউতিল্লাহ এর সম্পর্ক হলো নামাজের সাথে, রোজার সাথে, হজ যাকাতের সাথে। এর সম্পর্ক হলো আল্লাহ যত বিষয়গুলোকে হারাম করেছেন তার সাথে। ওয়া রাসূলার সম্পর্ক হলো নবীর সুন্নতের সাথে। ওয়া ইয়াখশাল্লাহ এর সম্পর্ক হলো অতীত জীবনে যে গুনাহ করেছে এর জন্য আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াত্তাকিহি এর সম্পর্ক হলো ভবিষ্যতে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচবে। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। একটা আয়াত ভাইও, ও বড় চালের মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, জীবনে বহুত ওয়াজ শুনছেন। এই একটা মাত্র আল্লাহর কোরআনের আয়াত
একটা খ্রিস্টানকে যদি মুসলমান বানাইতে পারে, আমরা যারা মুসলমান হয়েছি আমাদেরকে একটা আয়াত জান্নাতে নিয়ে যেতে পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? সুতরাং এই একটা আয়াতের উপর আমল করার জন্য আজকে সংকল্প করে ফেলেন, দৃঢ় সংকল্প করবেন যে আজকের পর থেকে আমি এই একটা আয়াতের উপরে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করব, জীবন পরিচালনা করব। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে প্রথম কর্মসূচি হলো আল্লাহর আনুগত্য। জোরে বলেন কার আনুগত্য? আর একটু জোরে বলেন কার? আল্লাহর নাম বলতে কি কষ্ট লাগে না আপনাদের? প্রথম কর্মসূচি জান্নাতে তো যেতে চাই বলছেন, সবাই হাত তুলছেন। জান্নাতে যেতে হলে প্রথম আমল, প্রথম কর্মসূচি হলো কার আনুগত্য? আনুগত্য মানে হলো কোরআনের যত আদেশ নিষেধ আছে সব মাথা পেতে, বিনা বাক্যে, বিনা প্রশ্নে, একজন গোলামের মতো মাথা নিচু করে সব মেনে নেওয়া। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, 2 নাম্বার কর্মসূচি হলো ওয়া রাসূলা, আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন থেকে কবর পর্যন্ত নিজের পুরো জিন্দেগিকে নবীর সুন্নতের ধাঁচে সাজানো। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর ওয়ায়াখশাল্লাহ, অতীতে যে যত গুনাহ করেছি, যে যত অন্যায় করেছি, সব অন্যায়ের জন্য জোরে বলেন ভয় করব কাকে? আর একটু জোরে বলেন কাকে? 4 নম্বর কর্মসূচি ওয়ায়াত্তাকিহি, আল্লাহ পাকের ভয়ে ভবিষ্যৎ জীবনে যাবতীয় গুনাহ ছেড়ে দিব। বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকে এই 4টা কর্মসূচি নিয়ে বাড়িতে যাব। কিভাবে আমল করব, কি আমল করব সেটা পরবর্তীতে বলছি। আগে মুখস্থ করেন কর্মসূচি কয়টা? আর একটু আস্তে বলেন কয়টা? 1 নাম্বার আনুগত্য করব কার? 2 নাম্বার নিজের জীবনকে কার সুন্নত অনুযায়ী সাজাবো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী নিজের পুরো জিন্দেগিকে, পরিবার পরিজনকে সাজাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার অতীত জীবনের ভুলের জন্য, গুনাহের জন্য ভয় করব। জোরে বলেন কাকে? আর 4 নাম্বার ভবিষ্যৎ জীবনে গুনাহ ছেড়ে দিব কার ভয়ে? এই 4টা কর্মসূচি মনে থাকবো তো ইনশাআল্লাহ। এই 4 কর্মসূচি পালন যদি করতে হয়, পালন করতে গেলে এর অন্যতম যে মেডিসিন, সেই মেডিসিনের নাম হলো তাকওয়া তথা আল্লাহর ভয়। 4 নাম্বার যে কর্মসূচি আল্লাহ বলেছেন, জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। যাবতীয় গুনাহ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। এই 4 নাম্বার কর্মসূচি যদি আমরা পালন করতে পারি, বাকি 3 কর্মসূচি আমার দ্বারা পালন করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর কর্মসূচিতে আল্লাহ একটা মেডিসিনের নাম বলছেন, সেই মেডিসিনটা হলো তাকওয়া। জোরে বলেন কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। কার ভয়? যার দিলে আল্লাহর ভয় আছে, ওই দিলের লোকের দ্বারা কোনো গুনাহ হবে না, এর দ্বারা কোনো অন্যায় হবে না, তার দ্বারা সুদ ঘুষের লেনদেন হবে না, তার দ্বারা কোনো মিথ্যা গীবত শিকায়ত জুলুম বেবিচার হবে না। যার দিলে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তির ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। বানায় বলতেছি না, আল্লাহ সূরা নাজিআতের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তিটা আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়ানোর ভয়ে, আমি আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে, যেই ব্যক্তিটা যাবতীয় গুনাহ ছেড়ে দিবে গো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা আমি আল্লাহর জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লে ঠিকানা কোন জায়গায়? জান্নাত। বলে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লে কেমনে জান্নাত? কিভাবে গুনাহ ছাড়বো? হাদিসের কিতাবের নাম সহিহুল বুখারী, বুখারী শরীফের 6480 নম্বর হাদিস, 6480 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, ভালো করে শুনবেন, আল্লাহর নবী উম্মতের হেদায়েতের জন্য একটা ঘটনা বলছেন।
ও আমার সম্পদশালী বাবাজিরা, বুড়া বাবাজিরা, যুবক ভাইরা, মা বোনেরা, শোনো গো, যার দিলে আল্লাহর ভয় আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ে যারা গুনাহ ছাড়বে তাদেরকে আল্লাহ মাফ করে জান্নাত দিবেন। নবী ঘটনা বলতেছেন, বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন, ইন্না রাজুলাম মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জামানার একজন ব্যক্তি ছিল, রাবাসাহুল্লাহু মালান ওয়া ওয়ালাদা, আল্লাহ তাকে বড় সম্পদশালী বানাইছেন, অনেক সন্তান আল্লাহ তারে দান করছেন। সুবহানাল্লাহ করবেন না? আমাদের মধ্যে সম্পদশালী ব্যক্তি আছে না নাই? আমাদের মধ্যে অনেক সন্তানের বাবা আছে না নাই? আল্লাহর নবী বলেন, তোমাদের আগে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে অনেক সম্পদ দান করেছিলেন এবং অনেক সন্তান তার ছিল। একদিন ওই ব্যক্তি তার সমস্ত সন্তানগুলোকে ডাক দিয়ে বলে, বাবা, তোমাদের কাছে আমি জানতে চাই, বাবা হিসেবে আমি তোমাদের কাছে কেমন? সন্তানরা ডাক দিয়ে বলে, বাবা, খায়রুল আব, আপনি আমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বাবা। আপনাকে আমরা সারা জিন্দেগিতে যেমন পেয়েছি, আপনার চাইতে শ্রেষ্ঠ আর কোনো বাবা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে বাবা ছেলেদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ছেলেরা, শোনো, তোমরা যতদিন আমার আনুগত্য করবা, আমার কথা অনুযায়ী চলবা, ততদিন তোমরা আমার সম্পদ পাইবা, আমার রেখে যাওয়া সম্পত্তি পাইবা। আর যদি আমার অবাধ্যতা করো, আমার সম্পত্তি থেকে তোমরা মাহরুম হয়ে যাবা। তবে আমার বাবারা, শোনো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করতে চাই, তোমরা আমার এই ওসিয়তটা অবশ্যই পালন করবা। সন্তানরা বলে, বাবা কি বলে যান? আমরা অবশ্যই সন্তান হিসেবে আপনার ওসিয়ত পালন করব। এবার বাবা ওই সন্তানদেরকে ডাক দিয়ে বলে, শোনো, আমি যখন মারা যাব, আমার পুরো শরীরটাকে তোমরা আগুনের মধ্যে পোড়ায় ফেলবা। আগুনে পোড়ানোর পরে আমার ওই শরীরটাকে তোমরা হাম্বল দিস্তা দিয়া, লোহার দিস্তা দিয়া তোমরা গুঁড়ো করে ফেলবা, পুরো ছাই করে ফেলবা, বালির মতো করে ফেলবা। আমার শরীরের গোশতগুলোকে, আমার শরীরের হাড্ডিগুলোকে তোমরা ছাই করে ফেলবা, একেবারে গুঁড়ো করে। যখন প্রচন্ড বাতাস আসবে, বাতাসের সাথে আমার সেই গুঁড়া করা ছাইগুলো, বালিগুলো তোমরা বাতাসে ছেড়ে দিবা। অন্য রিওয়ায়াতে নবী বলেন, তোমরা আমার ওই গুঁড়ো করা ছাইগুলো আল্লাহর সমুদ্রের মধ্যে ভাসায় দিবা। সমুদ্রের মধ্যে ভাসায় দেওয়ার পরে আমার ওই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, গোশতগুলো পানির সাথে মিশে যাবে। আর আমি আল্লাহর সামনে আমাকে দাঁড়ানোর কোনো প্রয়োজন হবে না। আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কোনো জবাবদিহিতা করা লাগবে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবাজিরা, বাবা ওসিয়ত করার পর কিছুদিন পরে মারা যায়। মারা যাওয়ার পরে সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী কাজ করে বাবার সেই লাশটাকে আগুনে পুড়িয়ে ফেলে, লোহার দিস্তা দিয়া গুঁড়ো করে সমুদ্রের মধ্যে ফেলে দেয়, বাতাসের সাথে মিশায় দেয়। মিশায় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বুখারী শরীফের মধ্যে বলতেছেন, বানানো কোনো ঘটনা না। ও বড় চালার মুসলমান ভাই বোনেরা, ভালো করে শুনেন। ও আমার যুবক ভাইরা, বাবাজিরা, ভালো করে শুনেন। ওই ব্যক্তির পুরো শরীরের ছাইগুলোকে, বালিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় জমা করে ফেললেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জমা করে তার ওই পুরো শরীরটাকে আগের মতো বানাইয়া আল্লাহ পাক তার ওই শরীরের মধ্যে জান ফিরাইয়া দিলেন। ফিরাইয়া আল্লাহ জিজ্ঞেস করলেন, বান্দা, তুমি তো দুনিয়ায় নেককার ছিলা, নেক আমল করতা, মাঝে মাঝে গুনাহও করতা। আমাদের দ্বারাও গুনাহ হয় কি হয় না? ভালো করে আমলের নিয়তে শুনবেন। নবী বলতেছেন, ভাই, আমল করলেই জিন্দেগি জান্নাতি সাজে সজ্জিত হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করলেন, তুমি কেন তোমার শরীরটাকে আগুনের মধ্যে পোড়াইতে বলছো? কেন তুমি সমুদ্রের মধ্যে তোমার শরীরের এই গুঁড়াগুলো ফালাইতে বলছো? আমারে বলো। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আল্লাহ, আমি দুনিয়ায় যতটুকু আমল করেছি, এই আমল নিয়ে আপনার জান্নাত পর্যন্ত যেতে আমার সাহস নাই। আল্লাহ গো, দুনিয়ার জমিনে বহু গুনাহ আমি করেছি। ও মালিক,
দুনিয়ায় আমার দ্বারা বহু গুনাহ হয়ে গেছে গো, আমি আল্লাহর সামনে আপনার সামনে দাঁড়াইতে বড় ভয় পাইতেছিলাম। আমি আপনার সামনে দাঁড়াইয়া আমার গুনাহের হিসাব দিতে পারবো না, এই ভয়ে আমি আমার সন্তানদেরকে বলেছি আমাকে এই অবস্থা করার জন্য। আল্লাহু আকবার কোন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তো আমার আগেই ঘোষণা দিয়ে দিয়েছি, যারা আমার ভয়ে আমার সামনে দাঁড়ায় জবাব দিই তার ভয়ে গুনাহ ছেড়ে দিবে তাদেরকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাদেরকে আমি জান্নাত দিব। যাও যাও যাও, আমি আল্লাহকে তুমি যেহেতু ভয় করে তোমার নিজের শরীরটাকে আগুনে পোড়ায়া সমুদ্রের মধ্যে বাসায় দিতে বলেছ, আমি আল্লাহর ভয়ে তুমি এই কাজটা করেছ, যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো আস্তে বলেন, জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে আল্লাহ ওই পূর্ব যুগে ওই ব্যক্তিটা আল্লাহর ভয়ে এই কাজ করার কারণে তাকে মাফ করে দিয়েছেন, আওয়াজ করে বলেন সে আল্লাহ আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরেকটা হাদিসের কিতাবের নাম সুনানুত তিরমিজি, তিরমিজি শরীফের 2486 নম্বর হাদিস, 2486 নম্বর হাদিস। বর্ণনাকারী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলে, ও নবীর সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে এখন যে হাদিসটা বলবো এই হাদিসটা আমি একবার দুইবার না, আমি নবীর মুখে নিজের কানে 7 বার শুনেছি। বলেন আল্লাহু আকবার। কতবার বলছেন নবীজি? 7 বার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর নবী একবার সাহাবাদের মজলিসে বৈশা ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা শোনো, কানা রাজুলুম মিন বানি ইসরাঈল ইসমুহু কিফলুন। বনি ইসরাঈলের একটা যুবক ছিল, একটা ব্যক্তি ছিল, বড় সম্পদশালী ছিল, বড় পাওয়ারফুল এলাকার ব্যক্তি ছিল, তার নাম হলো কিফিল। এমন কোন গুনাহ নাই কিফিল তার জিন্দেগিতে করে নাই, অর্থাৎ মদ, জুয়া, জিনা, ব্যভিচার, মিথ্যা, গীবত, শিকায়াত, জুলুম থেকে নিয়ে শুরু করে যত গুনাহ আছে সব গুনাহ ওই কিফিল নামক যুবকটা করত। কোন নেক আমল একদিনের জন্য সেও করে নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, ফাজাত ইমরাতুন, একবার হঠাৎ করে একটা মহিলা কিফিলের কাছে চলে আসলো। আয়েশা বলল, ইয়া কিফিল, ও কিফিল, আমি বড় বিপদে পড়ে গেলাম, আমি বড় অভাবে পড়ে গেলাম, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার ঘরে আমার সন্তানগুলো কাতরাচ্ছে, আমার কাছে আগামীকালকে খাবারের ব্যবস্থা করার মতো কোনো পয়সা আমার হাতে নাই। আল্লাহর নবী বলেন, এই কথা বলার পরে কিফিল বলেন, ঠিক আছে আমি তোমাকে 60 টাকা দিব, 60 টাকা 60 দিরহাম আমি তোমাকে দিব, তবে শর্ত হলো তুমি আমার সাথে জিনা করা লাগবে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন না দেখি, সবাই কোন, সবাই একসাথে বলেন নাউজুবিল্লাহ। কিফিল ডাক দিয়া বলে, আমার সাথে জিনা করতে হবে, বিনিময়ে তোমাকে 60 টাকা আমি দিব। আল্লাহর নবী বলেন, এই প্রস্তাব দেওয়ার পরে ওই মহিলাটা রাজি হয়ে যায়, কারণ মহিলা বলে, যদি আমি এখন টাকা না পাই আমার সন্তানগুলো না খেয়ে মারা যাবে। রাজি হয়ে যাওয়ার পরে কিফিল মহিলাকে নিয়ে তার খাস কামরায় চলে যায়। কামরায় চলে যাওয়ার পরে দরজা জানালা বন্ধ, তার আশপাশের কেউ দেখে না, মাও দেখে না, বাবাও দেখে না, বন্ধু বান্ধব সবাই যার যার ঘরে, দরজা জানালা সব বন্ধ, শুধু কিফিল আর মহিলাটা কামরার মধ্যে আছে। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখেন কে? আরে আল্লাহর নামটা ভাই জোরে বলেন না, কেউ দেখে না, দেখেন কে? কিফিল যখন আল্লাহর নবী বলেন, একজন স্বামী তার স্ত্রীর গায়ের উপরে যেভাবে বসে যায়, ঠিক তদ্রূপ ভাবে কিফিল ওই মহিলাটার গায়ের উপরে সেভাবে যখন বসে গেল, ওই মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কিফিল, আমার সন্তান আছে, আমার
এতটুকু বয়সে এতটুকু হায়াতে কোনদিন আমি কারো সাথে ব্যভিচারে লিপ্ত হই নাই, জিনায় লিপ্ত হই নাই। সুবহানাল্লাহ কোন না। আমার এতটুকু বয়সে আমি আমার সতীত্বটাকে ঠিক রেখেছি, আমি কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হই নাই। কিফির, আজকে বড় বিপদে পড়ে তোর কাছে আসছি রে। আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি কয়টা টাকা নিয়ে আমি সদাই করব, আমার সন্তানগুলারে পাক করে খাওয়াবো। সন্তান বাঁচানোর জন্য তোর কাছে টাকা চাইতে আসলাম, জিনা করার জন্য আসি নাই রে কিফির। তুই মেহেরবানি করে জিনা করার আগে আল্লাহকে ভয় কর। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলার চোখের পানি দেখার পরে কিফিল বলল, ও মহিলা শোনো, বাস্তবে তুমি কি বিপদে পড়ে আসছো? জীবনে তুমি জিনা করো নাই? মহিলা বলে, হ্যাঁ রব্বিল কাবা, কাবার রবের কসম, আমি আমার সতীত্ব কোনোদিন নষ্ট করি নাই, আমি সত্যি বলছি। এবার কিফিলের অন্তরের মধ্যে যে জিন্দেগিতে কোনো নেক আমল করে নাই, যে জীবনে গুনার গুনাহ করেছে, কোন নেক আমল তার আমলনামায় লেখা নাই, ওই কিফিলের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে রহমত নাজিল করলেন, আল্লাহর ভয় নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। এবার কিফিল ডাক দিয়ে বলে, মহিলা রে শোন শোন শোন, তুই যে আল্লাহ ভয়ে তুই তোর জিন্দেগিতে জিনা করস নাই, সে আল্লাহর ভয় আমার দিলেও জায়গা দিয়ে উঠছে। তোরে সাক্ষী রেখে আমি বলতেছি, আমি তোর সাথে জিনা করব না, এই যে নেমে গেলাম, এবং আমি আমার বাকি জিন্দেগিতে আর কোনো গুনাহ করব না। বাকি জিন্দেগিতে আমি আমার আল্লাহর ভয়ে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমার জিন্দেগি আমলের মধ্যে কাটায় দিব। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এটা বলার পরে আল্লাহর নবী বলেন, মহিলাকে 60 টাকা দিয়ে দিল। দেওয়ার পরে কিফিল ডাক দিয়ে বলে, মহিলা যাও, তোমার সন্তানদেরকে বাজার করে খাওয়ায় দাও, আর এর 1 টাকাও তুমি আমাকে আর ফেরত দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয়ে কিফিল গুনাহ ছেড়ে দিয়েছে, জিনা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে কিফিল তার কামরায় যায় ঘুমায় যাওয়ার জন্য। কিফিল যখন চোখটা বন্ধ করে ঘুমায় যায়, আসমানে কিফিলের হায়াত শেষ হয়ে যায়। কিফিলের মালাকুল মউত চলে আসে। ও বড় চালার পশ্চিম পাড়ার মুসলমান ভাই বোনেরা, ও আমার যুবক ভাইরা, ভালো করে শুনবেন, কিফিল এখনো কোনো নেক আমল করে নাই, এখনো একটা নেক আমলও তার ডান পাশের আমলনামায় লেখা হয় নাই। কিন্তু আল্লাহর ভয়ে তাওবা করছে, জিনা ছেড়ে দিয়েছে, গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করে বাকি জিন্দেগি আমল করবে, এই বলে তাওবা করে ঘুমায় গেছে। সকালে উঠে সে ইবাদত করবে, এখনো করে নাই। এর মধ্যে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, কিফিলের জানটা কবজ হয়ে যায়। সকাল বেলায় পুরো এলাকার মধ্যে খবর ছড়ায় যায় কিফিল মারা গেছে, কিফিল দুনিয়ায় নাই। সবাই কিফিলের বাড়িতে ভিড় জমাইছে কিফিলকে দেখার জন্য। এত সম্পদশালী প্রভাবশালী কিফিল এত অল্প বয়সে মারা গেছে দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাইছে। তার বাড়ির গেটের সামনে সবাই এসে দেখে তার ঘরের দরজার মধ্যে কে যেন লিখে দিয়ে গেছে, গফারাল্লাহু কুল্লা যামবিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের জিন্দেগীর যাবতীয় গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক আল্লাহর ভয়ে রাত্রি বেলায় তাওবা করার কারণে নেক আমল না করলেও আল্লাহর ভয়ে একটা গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করার বিনিময়ে এত বড় গুনাহগার কিফিলের জিন্দেগীর গুনাহ জোরে আওয়াজ করে বলেন ক্ষমা করে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? যে আল্লাহ কিফিলকে এত বড় পাপিষ্ঠকে ক্ষমা করে দিয়েছেন, আওয়াজ করে বলেন সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আজকে থেকে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। যে যত গুনাহ করেছি আল্লাহর ভয়ে গুনাহগুলো থেকে তাওবা করব তো ইনশাআল্লাহ। আর একটু জোরে কই ইনশাআল্লাহ। তাফসীরের কিতাবের নাম তাফসীর ইবনে কাসির। তাফসীরের কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব
তাফসীরুল কুরআনিল আযীম আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই কিতাবের 2 নাম্বার খণ্ডের 279 নাম্বার পৃষ্ঠায় ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি থেকে হাসান সূত্রে একটা হাদিস বর্ণনা করেছেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আনিল হাসানিল বসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال, প্রখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, ও বড় চলার যুবক ভাইরা ভালো করে শুনবেন, যুবকরা কিভাবে গুনাহ ছাড়বা, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লে কি হবে, আল্লাহর ভয় নামক মেডিসিনটা কেমনে অর্জন করবা, ভালো করে শোনো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কানা শাবুন ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, তার জামানায় একজন যুবক ছিল, বড় নেককার যুবক, যেই যুবকের দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল, যেই যুবক আল্লাহর ভয়ে এক ওয়াক্ত নামাজও কাজা করত না, সুবহানাল্লাহ কন্না। যেই যুবকটা আল্লাহর ভয়ে কোনো মিথ্যা বলতো না, যেই যুবকটা আল্লাহর ভয়ে কোনো মাদকে আসক্ত ছিল না, যেই যুবকটা হযরত ওমর ইবনে খাত্তাবের সামনে সব সময় বসতো, মসজিদে নববীতে বসে বসে নামাজের পরে কোরআন পড়তো, আল্লাহু আকবার বলেন, কোরআন তিলাওয়াত একদিনও মিস দিত না, খলিফার দরবারে বসাও মিস দিত না। ওই যুবকটা এত আল্লাহওয়ালা যুবক ছিল। হযরত হাসান বসরি বলেন, ওই যুবকটা প্রত্যেকদিন এশার নামাজের পরে কোরআন তিলাওয়াত করে তার বৃদ্ধা মাকে দেখার জন্য যাইতো, এবং যাইয়া অনেক সময় মায়ের খেদমত করে মায়ের সাথে ঘুমাইতো। সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের খেদমত করার পরে সন্তানের জন্য মাও দোয়া করেছে। আল্লাহর ভয়ের পাশাপাশি কারো দিলের মধ্যে যদি মায়ের মহব্বত থাকে, কেউ যদি মায়ের খেদমত করে, তার পুরস্কারটা কত বড় হয় একটু ভালো করে শুনবেন। ওই যুবক প্রত্যেকদিন আসা যাওয়ার পথে একটা যুবতী নারী যুবককে দেখে পছন্দ করে ফেলেছে, তার প্রেমে পড়ে গেছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন যায়, 2 দিন যায়, যুবক পথ দিয়ে যায়, যাওয়ার পথে প্রেম যতদিন যায়, ওই দুইজনের প্রেম তত গভীর হয়, মেয়ের মনে যুবকের প্রতি প্রেম বৃদ্ধি পেতে থাকে। এভাবে একদিন মেয়েটা যুবককে জবাব দিল, প্রস্তাব দিল, যুবক, তোমার চেহারাটা, তোমার চাল চলন, তোমার আখলাক আমার বড় পছন্দ হয়েছে। যুবক ডাক দিয়ে বলে, পছন্দ হয়ে লাভ নাই, বরং তুমি যদি আমার সাথে রিলেশন করো, এই হারাম রিলেশনটা, এই সম্পর্কটা হারাম করে দিয়েছেন কে? আওয়াজ করে কন্যা কে? যুবক প্রথম দিন কোনো পাত্তা দেয় না, আবারও চলে যায়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পরের দিন আবার আসে। এবার যুবতী একদিন ধরল, যুবক, তোমাকে আজকে আমি দাওয়াত দিচ্ছি, চলো আমার ঘরে যাইবা, তোমার আমি মেহমানদারি করাবো। খারাপ কোন উদ্দেশ্যে আমি তোমাকে ডাকছি না, চলো না আমার ঘরে একটু চলো, তোমার একটু মেহমানদারি করাই। এবার যুবক মেহমানদারি গ্রহণ করার জন্য যুবতীর বাড়ির দিকে রওনা দেয়। যুবতীর ঘরের সামনে যখন চলে যাওয়ার পরে এবার যুবকের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সূরাতুল আরাফের 201 নম্বর আয়াত সামনে ভেসে উঠল। কারণ হলো, প্রথমেই বলেছিলাম যুবকের দিলের মধ্যে ভয় আছে কার? আরে আওয়াজ করে বলেন, কার ভয়? আল্লাহর ভয় যুবকের দিলে আছে। যুবকের মনে পড়ে গেল, আরে আমি যদি এখন তার ঘরে ঢুকে যাই, আমাকে নাস্তা করাবে, হতে পারে শয়তান আমাদের দুইজনের মাঝে চলে আসবে আর আমাদের দ্বারা ব্যভিচার ঘটায় দিবে, অন্যায় কর্মকাণ্ড ঘটায় দিবে। সম্ভাবনা আছে না নাই? আল্লাহর নবী বলেন, যেখানে একজন পুরুষ আর একজন মহিলা থাকে, ওই জায়গায় তৃতীয় ব্যক্তি হয় শয়তান। তো ওই যুবকের মনে পড়ে গেল,
সূরাতুল আরাফের 201 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ যাদের দিলে আল্লাহর ভয় আছে তাদের জন্য আল্লাহ পাক একটা মেডিসিন দিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর জাহান্নামের ভয় যাদের অন্তরের মধ্যে আছে, হাসরের ময়দানে দাঁড়ায়া আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় যাদের দিলের মধ্যে আছে, তাদেরকে যখন শয়তান কোন গুনাহ করানোর জন্য ধোঁকা দেয়, তাদেরকে যখন গুনাহে লিপ্ত করায়া দেয়, তখন তাদের অন্তর্দৃষ্টি আল্লাহ খুলে দেয়, তারা আল্লাহর জাহান্নামের ভয়ে ওই গুনাহ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, শয়তান যখন তাদেরকে দিয়ে কোনো গুনাহ করাইতে চায়, তাদের অন্তর্দৃষ্টিটা খুলে যায়, তাদের অন্তরে আল্লাহর জাহান্নামের ভয় জাগা দিয়ে উঠে, তাদের অন্তরে আল্লাহর হাসরের ময়দানে দাঁড়ায় আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় চলে আসে। বিনিময়ে তারা গুনাহ ছেড়ে দেয়, তারা গুনাহ ছেড়ে দেয়, তারা গুনাহ ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলেন। যুবকটা যখন এই আয়াতটা পড়লো, তার সামনে চলে আসলো, এই আয়াতটা মনে পড়ার সাথে সাথে যুবক বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যুবক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আল্লাহ পাকের ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে। এবার যুবতী বড় টেনশনে পড়ে গেল, ওহারে যুবকটা যদি রাস্তায় অজ্ঞান হইতো আমি তো বেঁচে যাইতাম, কিন্তু আমার ঘরের সামনে অজ্ঞান হইছে, কিছু হইলে দোষটা পড়বে আমার উপরে। যুবতী তার বান্ধবীকে নিয়া, তার ভাইকে নিয়া ধরে যুবকের বাড়িতে দিয়ে আসে। দিয়ে আসার পরে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যুবকের যখন অনেকক্ষণ পরে হুঁশ ফিরে আসে, হুঁশ আসার পরে এবার যুবক যখন উঠে বসলো, তার চাচা, অন্য বর্ণনায় আছে তার বাবা, তারে ডাক দিয়া বলে, বাবা একটু বলো না তুমি কেন অজ্ঞান হয়েছিলা, ঘটনাটা কি একটু খুলে বলো। যুবক পুরো ঘটনা বলল, কিন্তু যখন ওই আয়াতটা পাঠ করবে, আয়াতটা পড়বে, আয়াতটা পড়ার সময় যখন হয়ে গেল, তখন যুবকের আবার অজ্ঞান হয়ে গেল, ওই আয়াতটা সে পাঠ করতে পারলো না আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ বলে। আবার অজ্ঞান হয়ে গেল। আবার যখন হুঁশ ফিরে আসলো, তার বাবা বলল, বাবা কোন আয়াতটা জানি তুমি বলতেছিলে, আবার বলো। এবার যুবক ওই আয়াতটা আবার পড়ে, আবার পড়তে যায়, আবার অজ্ঞান হয়ে যায়। আল্লাহু আকবার কন্যা। এবার যুবক বলে, অজ্ঞান হয়ে যাওয়ার আগে যুবক বলে, বাবা না না না, আমি আর এই কোরআনের আয়াতটা পড়তে পারবো না, পড়লে কিন্তু আমার অবস্থা কি হয় আল্লাহই জানে। এবার বাবা বারবার জোর করার পরে যুবক ওই আয়াতটা আবার পড়লো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতটা পড়া শেষ করার আগেই যুবক অজ্ঞান হয়ে যায়। এবার শুধু অজ্ঞান না, যুবক এবার মারা যায়, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ কন্যা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যুবকটা মারা যায়। যুবককে রাত্রিবেলায় কাফন দাফন দেওয়া হয়েছে। যুবকের দাফন হয়ে যায়। যুবকের দাফনের খবর, ইন্তেকালের খবর খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে পৌঁছায় যায়। ওমর, আপনার মহব্বতের সেই যুবকটা যে আপনার সামনে বসে আপনার বয়ান শুনতো, যে আল্লাহর কোরআন তিলাওয়াত করা ছাড়া মসজিদ থেকে বের হতো না, ওই যুবকটা তো গত রাত্রে এমন এমন ঘটনা হয়েছে, মারা গেছে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব পুরো ঘটনা শুনে তার বাবাকে বললেন, অন্য বর্ণনায় তার চাচাকে বললেন, চলেন আমি খলিফা নিজে যাই ওই যুবকের কবর জিয়ারত করব। সুবহানাল্লাহ বলেন না। খলিফা ওমর সাহাবাদেরকে নিয়ে চলে যায়, ওই যুবকের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে
আল্লাহর কাছে ওই যুবককে জান্নাত দেওয়ার জন্য, তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। সুবহানাল্লাহ। দোয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওই যুবককে ডাক দিয়ে বলে, কবরের দিকে সম্বোধন করে বলে, ও যুবক, তুমি যে অবস্থায় মারা গেছো, তুমি যেই রবের ভয় দিলি নিয়া, যেই রবের জাহান্নামের ভয় অন্তরে রাইখা, যেই রবের হাসরের ময়দানের ভয় অন্তরে নিয়া তুমি মারা গেলা, আমি ওমর বলতেছি তোমার জন্য এবং তোমার মতো কিয়ামতের আগ পর্যন্ত যত যুবক আল্লাহর ভয়ে যাবতীয় গুনাহ ছেড়ে দিবে, কিয়ামতের আগ পর্যন্ত যত যুবক আল্লাহর ভয়ে আদার্স এভরিথিং যাবতীয় সমাজের মধ্যস্থ সমস্ত গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ পাক ওই যুবকদের জন্য এবং তোমার জন্য সূরাতুর রহমানে 2টা জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার খলিফা সূরা রহমানের আয়াত 2টা পড়তেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। খলিফা ওমর ডাক দিয়ে বলে, যুবক, আল্লাহ পাক সূরাতুর রহমানে ডাক দিয়ে বলেন, যেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া জবাবদিহিতার ভয়ে গুনাহ ছেড়ে দিবে, জান্নাতান, আল্লাহ তাকে 2টা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লে আওয়াজ করে বলেন, কয়টা জান্নাত? আর একটু জোরে বলেন না, কয়টা জান্নাত? 2টা জান্নাত। এবার কবর থেকে আওয়াজ আসে, যুবক ডাক দিয়ে বলে, খলিফা, আপনি বললেন 2টা জান্নাত আল্লাহ আমারে দিবেন। এক বর্ণনায় যুবক ডাক দিয়ে বলে, খলিফা, আল্লাহর কসম, আল্লাহ আমাকে 2টা জান্নাতি দান করছেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় যুবক বলে, খলিফা, আল্লাহ আমারে 2-এর অধিক জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। ও বড় চালার যুবক ভাইরা, বাবাজিরা, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লে নিশ্চিত জান্নাত আল্লাহ ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর বানানো জান্নাতে যাওয়ার তৌফিক দেন। চিল্লায়ে বলেন আমিন। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লে, গুনাহ যদি কারো অন্তরে চলে আসে, এখনো গুনাহ করে নাই, শুধু জান্নাত না, ভালো করে শুনেন আমার ভাইয়েরা, যদি কারো অন্তরে গুনাহ করার মতো অবস্থা তৈরি হয়, গুনাহ করার নিয়ত জাগে, আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইযা আরাদা আর-রাজুলু আন ইয়া'মালা সাইয়্যাতান, যখন কোন বনি আদম একটা গুনাহ করার চিন্তা করে, নিয়ত করে, কিন্তু গুনাহ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ না করার কারণে তার আমলনামায় ততক্ষণ পর্যন্ত কোন গুনাহ লেখে না যতক্ষণ না সে গুনাহ করে না। সুবহানাল্লাহ বলেন। মানে শুধু নিয়ত করছে, এখনো গুনাহ করে নাই। ফর এক্সাম্পল, নিয়ত করছে আজকে চুরি করবে, কিন্তু চুরি করার জন্য যেই বাড়িতে গেছে এখনো চুরি করে নাই, অন্যের জিনিসটা এখনো হাত দিয়ে ধরে নাই, তখন পর্যন্ত আল্লাহ কোনো গুনাহ তার বাম পাশের আমলনামায় লেখেন না। কিন্তু যখন ওই ব্যক্তিটা চুরি করার আগ মুহূর্তে আল্লাহর ভয়ে গুনাহটা ছেড়ে দিবে, চুরি করা ছেড়ে দিবে, আল্লাহর নবী বলেন ওই গুনাহ আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়ার কারণে তার ডান পাশের আমলনামায় একটা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে গুনার নিয়ত করছেন, কিন্তু আল্লাহর ভয়ে গুনাহটা ছেড়ে দিবেন, বিনিময়ে আল্লাহ নেক আমল আপনার ডান পাশের আমলনামায় লিখে দিয়ে দিবেন। আর যদি আপনি কোনো নেক আমলের নিয়ত করেন, নিয়ত করার সাথে সাথে আল্লাহ একটা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর ওই নেক আমলটা করলে আল্লাহ অগণিত সওয়াব লিখবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, নেক আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে 1 নাম্বার
আল্লাহর আনুগত্য, 2 নাম্বার কর্মসূচি নবীর সুন্নত। নবীর সুন্নতটা কেমন করে পালন করব, নবীর মুহাব্বতটা কেমন দিলে রাখবো, যেমন মুহাব্বত এবং যেমন সুন্নত পালন করেছিলেন নবীর সাহাবীরা। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর সাহাবীরা যেমন সুন্নত পালন করেছিলেন, নবীর সাহাবীরা যেমন মুহাব্বত করেছিলেন, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবীর ভালোবাসায় তার অন্তরটা ছিল পরিপূর্ণ। হযরতে বেলাল যখন নবীজির ইন্তেকাল হয়ে যায়, নবীজির ইন্তেকালের পরে নবীজিকে কেমন করে মহব্বত করবেন, নবীর সুন্নত কেমন পালন করবেন। নবীর ইন্তেকালের পরে বেলাল ডাক দিয়া বলে, আমার নবী এখন মদিনায় নাই, আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনা থেকে চলে যাব। সুবহানাল্লাহ। কন্যা নবীজির মহব্বতে বিলাল মদিনা ছেড়ে চলে গেলেন। যাওয়ার পরে 6 মাস হয়ে যায়, বিলাল মদিনায় আসেন না। হঠাৎ করে আল্লাহর নবী একদিন স্বপ্ন যুগে বেলালের সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। নবীজি বিলালকে বলে, বেলাল, দুনিয়ায় তুমি আমার সামনে দিয়ে চলতা, আমার মহব্বত নিয়ে তুমি চলতা, আমার কাছে আসতা, তোমার ইকামতের পরে আমি নবী দাঁড়াইয়া ইমামতি করতাম। ও বেলাল, তুমি কেন এখন আমার রওজা জিয়ারতের জন্য আসো না বেলাল? পরের দিন নবীকে স্বপ্ন দেখে সকাল বেলায় বেলাল হাবশী মদিনায় রওনা দেয়। নবীজির প্রতি কেমন ভালোবাসা নবীর জীবন দশায় ছিল। নবী যখন মদিনার অলিতে গলিতে হাঁটতেন, হযরত বেলাল নবীর সামনে দিয়ে হাঁটতো আর বলতো, ও মদিনার মুসলমানেরা শোনো, আমি নবীর সামনে দিয়ে এই জন্য হাঁটি, যদি কোনো দুশমন নবীর রাস্তায় কাঁটা বিছায় দেয়, ওই কাঁটা নবীর পায়ে বিধার আগে আমি বেলালের পায়ে আগে ঢুকবে। সুবহানাল্লাহ। এত মহব্বত নবীর প্রতি বেলালের ছিল। স্বপ্ন দেখার পরে বেলাল মদিনার দিকে রওনা দেয়। মদিনায় যাওয়ার পরে সমস্ত মানুষগুলো বেলালকে দেখে ভিড় জমায়ে দেয় আর ডাক দিয়ে বলে, বেলাল, এতদিন তুমি কোথায় ছিলা? তোমার আজান তো আমরা একবারও শুনি না, একটু আজান দাও না। তোমার আজান শুনতে আমাদের মনটা বড় উৎফুল্লিত হয়ে আছে। বেলাল বলে, না না না, আমি বেলাল আজান দিব, আজানের পরে মসজিদে নববীতে আমার নবী আইসা ইমামতি করবে না, আমি বেলাল এটা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। বেলাল আজান দেয় না, সবাই বলে বেলাল আজান দেয় না। এবার নবীর নাতি হাসান হুসাইন চলে আসে। হাসান আর হুসাইন আইসা বলে, বেলাল, আমার নানার ইন্তেকালের পর থেকে আপনার আজান শুনি না, একটু কষ্ট করে আপনি আরেকবার আজান দেন না, নবীর যুগের আজান আমরা আবার মদিনাবাসী শুনতে চাই। সুবহানাল্লাহ। এবার বেলাল পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া আল্লাহু আকবার থেকে শুরু করে মধুর কণ্ঠে যখন বেলাল আজান দিলেন, হযরতে বিলালের আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। সুবহানাল্লাহ বলেন। হযরতে বিলাল আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই অংশটা পড়লো তখন বেলাল হাবশীর মনে পড়ে গেল, আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী তো দুনিয়ায় নাই, নবী দুনিয়া থেকে চলে গেছে। এই কথা নবীর নাম উচ্চারণ করার সাথে সাথে বেলাল আর আজান দিতে পারে নাই, নবীর বিরহে মাথা ঘুরাইয়া জমিনে পড়ে গিয়েছে। এতটা ভালোবেসেছেন বিলাল। এজন্য নবীকে যদি ভালোবাসতে হয় বিলালের মতো ভালোবাসতে হবে। আমার আপনার ব্যক্তিগত জীবন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, আমার খাবার দস্তরখানা, আমার বাথরুমে যাওয়া আসা, আমার লেনদেন, উঠা বসা, বিবাহ শাদী, সবকিছু নবীর সুন্নাহ অনুযায়ী হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে কবর পর্যন্ত পুরো জিন্দেগিতে নবীর সুন্নতে আমরা সাজাইতে পারি ইনশাআল্লাহ, তাহলে দ্বিতীয় কর্মসূচিও পালন হয়ে যাবে এবং আমার আপনার ঠিকানা নবীর সাথে আল্লাহর জান্নাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
এই 4টা কর্মসূচি পালন করতে আল্লাহর ভয় দিলে নিয়া গুনাহ ছেড়ে দিয়ে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আবার হাত তুলে দেখেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আমার শেষের আলোচনা 10-15 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব এবং জান্নাতে ফাইনালি যাওয়ার জন্য আমি 2টা আমল দিয়ে যাব। এক প্রকারের আমল আল্লাহর খুশির জন্য, আরেক প্রকারের আমল প্রিয় নবীজির খুশির জন্য। করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথম কর্মসূচি যেহেতু আল্লাহর আনুগত্য, এই আনুগত্যের জন্য 6 তাসবিহের আমল করবেন তো ইনশাআল্লাহ? মাহফিলে আসার উদ্দেশ্য শুধু বক্তার সুর শুনে কান সুখ করার জন্য নয়, বরং মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো নিজের জীবনকে পরিবর্তন করে নিজের জিন্দেগিকে আমলের দ্বারা সাজিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? 1 নম্বর আমল, হাদিসের কিতাবের নাম সহিহুল জামে, 1718 নম্বর হাদিস। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من الكلام 4। আল্লাহ পাক সারা পৃথিবীর মধ্য থেকে মাত্র 4টা বাক্যকে পছন্দ করে নিয়েছেন। কয়টা বাক্য? আর একটু জোরে বলেন, কয়টা বাক্য? 4টা। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। জোরে বলেন কয়টা বাক্য? 1 নম্বর সবাই বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন ইদা ক্বালাল আবদু সুবহানাল্লাহ, এই যে আপনারা সুবহানাল্লাহ পড়লেন, আল্লাহর নবী বলেন কাতাবাল্লাহু লাহু 20 হাসানাত। আল্লাহ সুবহানাল্লাহ একবার বলার সাথে সাথে বান্দার ডান পাশের আমলনামায় 20টা নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু 20 সাইয়্যা, আল্লাহ তার বাম পাশের বদ আমল থেকে 20টা গুনাহ মুছে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ফামাসালু যালিক, নবী বলেন 20টা নেকি আল্লাহ লিখে দিয়েছেন, 20টা গুনাহ maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মান ক্বালা আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ফামাসালু যালিক, 20 নেকি আল্লাহ লিখে দিয়েছেন, 20টা গুনাহ maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মান ক্বালা আলহামদুলিল্লাহ, আর যে ব্যক্তি পড়বে আলহামদুলিল্লাহ, কাতাবাল্লাহু লাহু 30 হাসানা ওয়া হুত্তাত আনহু 30 সাইয়্যা, আল্লাহ তার ডান পাশের আমলনামায় 30টা নেকি লিখে দিয়েছেন, বাম পাশ থেকে 30টা গুনাহ আল্লাহ মুছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম সুবহানাল্লাহ 20 নেকি 20 গুনাহ maaf, লা ইলাহা ইল্লাল্লাহ 20 নেকি 20 গুনাহ maaf, আল্লাহু আকবার 20 নেকি 20 গুনাহ maaf, আলহামদুলিল্লাহ 30 নেকি 30 গুনাহ maaf। সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো 4টা বাক্য দৈনিক প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার করতে আমল করব তো ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার? 33 বার। জোরে বলেন কয়বার? 33 বার করে পড়লে একদিনে প্রত্যেক দিন এক একটা বাক্য 165 বার করে হবে। সুবহানাল্লাহ। এবার 165 রে 20 দিয়ে গুণ দেন। সুবহানাল্লাহ। কত নেকি আমার আপনার আমলনামায় জমা হয়ে যাবে। হাসরের ময়দানে এক একটা নেকি স্বর্ণের চাইতেও দামি হবে। তখন আমার আপনার এই আমলগুলো কাজে লাগবে। করব তো ইনশাআল্লাহ। 4টা আমল, 4 তাসবিহ। সবাই আমার সাথে মুখস্থ করেন সুবহানাল্লাহ। সবাই বলেন, আবার বলেন। সব কিন্তু লেখা হইতেছে, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর 2টা তাসবিহ বুখারী শরীফের সর্বশেষ হাদিস। নবী বলেন সবচাইতে ওজনদার আমল কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান শাকিলাতানি ফিল মিজান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন 2টা কালিমা আছে যেটা রহমান তথা আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। কোন
এবং এই দুইটা কালিমা জবানে উচ্চারণ করতে বড় সহজ, কিন্তু মিজানের পাল্লায় এগুলোর ওজন বড় ভারী হবে। সুবহানাল্লাহ। ওই দুইটা কালিমা নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নাম্বার সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই মোট 6টা তাসবিহ আমল করব না ইনশাআল্লাহ, দৈনিক 165 বার, পারলে আরো বেশি করে পড়বো। আল্লাহ পাক সকলকে আমলগুলো করার তৌফিক দেন, বলেন আমিন। মা বোনেরা যারা শুনতেছেন, রান্না বান্নার কাজ করার সময়, কাটাকুটা করার সময় অযথা অবসর সময়গুলোকে নষ্ট না করে তখন জবানে এই 4টা তাসবিহ এবং 2টা মোট 6টা তাসবিহ আমরা ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ পাক এই বড় চালাক প্রত্যেকটা মা বোনদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। 2 নাম্বার, নবীর জন্য যে আমলটা করব সেটা হলো দৈনিক অন্তত 10 বার করে, সকালে 10 বার, বিকেলে 10 বার, 20 বার, আর না হয় কমপক্ষে 100 বার করে পড়ব, বলেন ইনশাআল্লাহ। ফজিলত শুনবেন না? আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু 10, যে ব্যক্তি আমার উপরে সকাল বেলায় 10 বার দুরূদ পড়বে, ওয়া হিনা ইউমসি 10, সন্ধ্যা বেলায় 10 বার পড়বে, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাহলে সকালে 10 বার, বিকেলে 10 বার পড়ব ইনশাআল্লাহ। অন্য হাদিসে নবী বলেন মান সাল্লা আলাইয়া ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, যে ব্যক্তি দৈনিক আমি নবীর উপরে 100 বার দুরূদ পড়বে, কাদাল্লাহু লাহু মিয়াতা হাজা, আল্লাহ তার 100টা প্রয়োজন পূরণ করে দিবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 70 লি আখিরাতিহি, 70টা আল্লাহ আখিরাতের প্রয়োজন পূরণ করবেন। ওয়া 30 লি দুনিয়াহু, আর 30টা আল্লাহ দুনিয়ার প্রয়োজন পূরণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দৈনিক 100 বার করে আমরা দুরূদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে সবচেয়ে সহজ যে দুরূদ এটা পড়েন, আল্লাহুম্মা। সবাই একটু শেষ, সবাই জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সহজ না? পারবেন তো ইনশাআল্লাহ। দৈনিক কতবার? 100 বার। বলেন কতবার? ওই 6 তাসবিহর আমল এবং দৈনিক 100 বার দুরূদ যদি কেউ পড়ে, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কোরআনের কসম, নবীর হাদিসের কসম খায়া বলি, এই আমল যদি বড় চালার মুসলমান মা বোনেরা সহ যদি সবাই করে, ইনশাআল্লাহ নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। তোমার আমার ঠিকানা এই আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি একটু হাত দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও ভাই, যদি এই আমলগুলো করে 4 কর্মসূচি পালন করে যদি জান্নাতে যেতে না পারি, অটোমেটিকলি সঙ্গত কারণে তোমার আর আমার ঠিকানা আল্লাহর জাহান্নাম হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আমরা কি জাহান্নামে কেউ যেতে পারবো? জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না? একটা হাদিস শুনেন, সহ্য করতে পারেন কিনা দেখেন। হাদিসের কিতাবের নাম সুনান তিরমিজি, তিরমিজি শরীফের 2596 নম্বর হাদিস, 2596। বর্ণনাকারী হলেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন। এই হাদিসটাও শেষ হবে, আলোচনাও শেষ করব, এবং শেষে আপনারা সিদ্ধান্ত নেবেন জান্নাতে 4 কর্মসূচি পালন করে যাবেন নাকি জাহান্নামের এই আযাব ভোগ করবেন। হাদিসটা কানগুলো ভালো করে আমার মা বোনেরা সহ যারা আছেন সবাই শুনেন। হাদিসের বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু আন, عن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন ইউকা আলা আহলিন নারি আল জু, জাহান্নামীদেরকে আল্লাহ ভ্যারাইটিজ আইটেমের শাস্তি দিবেন, এত এত আইটেমের শাস্তি দিবেন। আল্লাহ একটা মাত্র শাস্তির আইটেম বলেছেন, আল্লাহ বলেন আল জু। জাহান্নামীদেরকে আল্লাহ প্রচন্ড ক্ষুধা দিবেন, ক্ষুধা। জাহান্নামীদের এত ক্ষুধা লাগবে, এত ক্ষুধা লাগবে, জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় চিৎকার করে কান্না করতে লাগবে, আল্লাহ খাবার দেন, আর ক্ষুধা সহ্য হয় না। ফায়ুগাসুনা বিত্তাআম লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জু', ওই জাহান্নামীদেরকে এমন খাবার দেওয়া হবে
যেই খাবারটা খাইলে তাদের পেটও ভরবে না, তাদের স্বাস্থ্যের উন্নতিও হবে না। নাউজুবিল্লাহ। আমরা খাবার খাই দুই কারণে, হয়তো পেট ভরবে, না হয় শারীরিক উন্নতি হবে। কিন্তু জাহান্নামীদেরকে আল্লাহ ওই খাবার দেওয়ার পরে তারা খাবার খাবে কিন্তু পেট ভরবে না, তাদের স্বাস্থ্যের উন্নতি হবে না। এরপরে তারা আল্লাহর কাছে আবার খাবার চাইবে, আল্লাহ কি খাবার দিলেন, আমাদের পেট তো ভরলো না। ফায়াস্তাগীসুনা বিত্তাআম, তারা আল্লাহর কাছে আবার খাবার চাইবে। ফায়ুগাসুনা বিত্তাআমি বিহুসা, জাহান্নামীদেরকে আবার খাবার দেওয়া হবে, এমন খাবার যেই খাবারের উপরে সব লম্বা লম্বা কাঁটা থাকবে, কাঁটা। এই খাবার খাওয়ার পরে তাদের গলার মধ্যে আটকে যাবে। ওই খাবারের কথাই আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, লাকিনুনা মিন শাজারিন মিন যাক্কুম, যাক্কুম ফল জাহান্নামীদেরকে খাবারের জন্য দেওয়া হবে। ও যুবক ভাইরা, গুগলের মধ্যে সার্চ করে দেখবা যাক্কুম ফল, দেখবে একটা কাঁটাওয়ালা বড় ফল, বলের মতো। ওই ফলটা খাবারের জন্য যখন দেওয়া হবে, জাহান্নামীরা খাওয়ার পরে গলার মধ্যে আটকায় যাবে। আটকায় যাওয়ার পরে এবার তাদের উপরের দিকেও যাবে না, নিচের দিকেও যাবে না। এবার তারা চিৎকার করে, মনে পড়ে যাবে দুনিয়ায় আমাদের গলায় খাবার আটকালে পানি দিয়ে আমরা গিলে ফেলতাম। ফায়াস্তাগীসুনা বিল মা, এবার তারা আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। গলার মধ্যে খাবার আটকায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফায়ুসগাসুনা বিশ-শারাব ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুগাসুনা বিল হামিম, জাহান্নামের আগুনের মধ্যে ফুটন্ত টকবকে গরম পানি তাদেরকে খাবারের জন্য দেওয়া হবে। তাদের গলার সেই কাঁটাযুক্ত ফলটা, খাবারটা নামানোর জন্য যখন তারা ওই ফুটন্ত গরম পানি, নবী বলেন শুধু গরম পানি না, বিকালালি বিল হাদিদ, ওই গরম পানির মধ্যে লোহার লম্বা লম্বা তার কাটা থাকবে, পেরেক থাকবে। ওই লোহার পেরেক ওলা গরম পানি খাবারের জন্য যখন তারা তাদের চেহারার সামনে এভাবে গ্লাসটাকে নিয়ে ধরবে, ফাইদা দানাত মিন ওয়াজুহিহিম শাওয়াত ওয়াজুহাহুম, আল্লাহর নবী বলেন ওই গ্লাসটা তাদের চেহারার সামনে নেওয়ার সাথে সাথে ওই পানির গরমে তাদের চেহারার চামড়ার গোশতগুলো ঝলসে যাবে, তাদের চেহারার গোশতগুলো ঝলসে যাবে, চামড়াগুলো পুড়ে যাবে, ঠুসকা পড়ে যাবে, তাদের চেহারার একটা গোশতের টুকরাও আর বাকি থাকবে না। তারপরেও তারা গলার সেই পানিটা পেটের মধ্যে নামানোর জন্য আবারও ওই পানিটা তারা ঢক ঢক করে গিলে ফেলবে। আল্লাহর নবী বলেন, ফাইদা দাখালাত বুতুনাহুম কাত্তাআত মা ফি বুতুনিহিম, যখন তারা ওই টকবকে গরম পানি, লোহার পেরেক ওয়ালা পানিগুলো গিলে ফেলবে, গিলে ফেলার পরে তাদের কাত্তাআত মা ফি বুতুনিহিম, আল্লাহর নবী বলেন পেটের মধ্যে যত নাড়ি ভুঁড়ি আছে, গরম পানি আর লোহার তার কাটা ওই পেরেকটা নাড়ি ভুঁড়ি গুলোকে গলায়া জাহান্নামীদের পিছনে রাস্তা দিয়ে বের করে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, বাবাজিরা, তাদের পিছনের রাস্তা দিয়া সব যখন বের হয়ে যাবে গো, এবার তখন তারা পাগলের মতো চিৎকার করতে থাকবে, এক জায়গায় জমা হয়ে যাবে। জমা হয়ে এবার তারা জাহান্নামের সেই ফেরেশতাদেরকে ডাক দিবে, ফেরেশতারা রে, আল্লাহকে একটু বলো না আমাদের আযাবটা কমায়া দিতে। এই আযাব তো আমরা কল্পনাও করতে পারি না, দুনিয়ায় তো ভাবতেও পারি নাই, নামাজ না পড়লে এত কঠিন আযাব, রোজা না রাখলে এত কঠিন আযাব হবে, পর্দা না করলে এত কঠিন আযাব হবে, মাদক না ছাড়লে এত কঠিন আযাব হবে, দুনিয়ায় বুঝতে পারি নাই। আল্লাহকে বলো একটু শাস্তি কমায়া দিতে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, ক্বালু বালা, ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। ওই ফেরেশতারা ডাক দিয়া বলে, তোমাদের কাছে কি আল্লাহর কোরআন যায় নাই? তোমাদের কাছে কি আল্লাহর রাসূলরা যায় নাই? তোমাদের কাছে কি মসজিদের খতিব সাহেবরা মিম্বরে বসে জুমার দিনে বয়ান করে নাই? তোমাদের কাছে কি
মাহফিলের মধ্যে 20 ফেব্রুয়ারি 2025 মাহফিলে মাজিদুল ইসলাম ঢাকা থেকে আইসা তোমাদেরকে জাহান্নামের আযাবের কথা বলে নাই। তারা বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ 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 কোরআন নাযিল করেছে, নবী রাসূলরা কিতাব নিয়ে আসছে, উলামায়ে কেরাম আমাদেরকে দাওয়াত দিয়েছে, জাহান্নামের কথা বলেছে, আমরা দুনিয়ায় মানি নাই। তখন ওই ফেরেশতারা বলবে আল্লাহর কাছে দোয়া করো, তবে মনে রাখবা আল্লাহ কোন কাফেরের দোয়া, কোন অবাধ্যের দোয়া আল্লাহ কবুল করে না। নাউযুবিল্লাহ বলেন। এবার তারা নিরাশ হয়ে জাহান্নামের দারওয়ান মালিক দারওয়ানকে ডাক দিবে, ওয়ানাদাউ ইয়া মালিক, হে মালিক। হাদিসের মধ্যে বলা হয় 100 200 300 400 500 600 700 800 900 1000 বছর পার হয়ে যাবে, মালিক দারওয়ান কোনো জবাব দেয় না, মালিক দারওয়ান কোনো উত্তর দেয় না। 1000 বছর পরে মালিক দারওয়ান জাহান্নামীদেরকে বলবেন, কি বলবা তোমরা বলো। এবার তারা বলবে লিয়াকদি আলাইনা রাব্বুক, ও মালিক তোমার রবকে একটু বলো না আমাদের শাস্তি কমায় দিতে। মালিক দারওয়ান বলবে না না না, দুনিয়ায় কেন নামাজ পড়লা না, কেন ইসলামের সমস্ত শরিয়া অনুশাসন মেনে চললা না, কেন কোরআন মানলা না, কেন তুমি নবীর হাদিস সুন্নাত অনুযায়ী জীবন গড়লা না। ক্বালা ইন্নাকুম মাকিসুন, এখন যাও আল্লাহর জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকতে থাকো। নাউযুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন না নাউযুবিল্লাহ। এভাবে 1000 বছর চলে যাবে, মালিক দারওয়ান ফিরে দিবে। এবার জাহান্নামীরা গাধার মতো চিৎকার করবে আর আল্লাহকে ডাক দিবে, ক্বালু ও রব্বানা, ও আমাদের রব, গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ গো আমরা দুনিয়ায় পোড়া কপাইয়া ছিলাম, দুর্ভাগ্যবান ছিলাম, আমরা আমল করি নাই, আপনার জাহান্নামের আযাব সম্পর্কে আমাদের ধারণা ছিল না, আমাদের কপাল পড়ে গিয়েছিল, এই জন্য আমরা ইসলামকে ফলো করি নাই। ও আল্লাহ নামাজ পড়ি নাই, যদি জানতাম এক ওয়াক্ত নামাজও মিস দিতাম না। আল্লাহ গো রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন, আবার আমাদেরকে দুনিয়ায় পাঠান, দুনিয়ায় যায় আমরা নেক আমল করব, কোনো গুনাহ করব না। আল্লাহ বলে না না না, আজকে আর তোমাদের কোনো সুযোগ নাই, তোমাদের হায়াত যতদিন ছিল ততদিন সুযোগ ছিল জান্নাত নামক ফ্ল্যাটটা কিনার, জান্নাত নামক ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন করে নেওয়ার সুযোগ ততদিন ছিল। যাও যাও যাও, ইকসাউ ফিহা, আজকে তুমি লাঞ্ছিত হইয়া অপমানিত হইয়া জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহর সাথে আর কোনো কথা বলবো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, এই যে হাদিসটা শুনলেন, জাহান্নামের এই আযাব সহ্য করার ক্ষমতা আমার আপনার কারো আছে? এখানে কারো আছে? কাদের নাই হাত তোলেন। আমাদের কারো সহ্য ক্ষমতা নাই, কাদের নাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের এই আযাব থেকে রক্ষা করেন। জোরে বলেন আমিন। এবং 4 কর্মসূচি পালন করে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এবং সামনে মহিমান্বিত একটি মাস আসছে, অফারের মাস, যেই মাসে একটা আমল করবেন 70 গুণ সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই দামি মাসে, যেই দামি মাস পাওয়ার জন্য আমাদের আকাবিররা, নবী রাসূলরা 2-3 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবী 2 মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রমজানটা পর্যন্ত পৌঁছায় দেন, রমজান পর্যন্ত হায়াতটা দিয়ে দেন। কারণ হলো একটা মাস রমজান এত দামি, এত দামি, এমন একটা দামি অফার, এমন একটা দামি কোর্স। নবী বলেন একমাত্র কোর্স হলো 1 মাসের কোর্স রমজান, যেই কোর্সে যত বড় পাপিষ্ঠ হোক না কেন, পাহাড় সমপরিমাণ যত বেশি গুনাহ হোক না কেন, 1 মাসের কোর্স যারা পালন করবে তারা ওই 1 মাসে আল্লাহর জান্নাত কামায় নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য রমজানের পবিত্রতা রক্ষা করে প্রত্যেকটা রোজা আল্লাহর খুশির জন্য রেখে রমজানে বেশি বেশি নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, তারাবি, খতমে তারাবির মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, বাবা মার খেদমতের মাধ্যমে রমজানটাকে কাজে লাগাইয়া আল্লাহর জান্নাতি বান্দা হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে জোরে জোরে বলেন আমিন।
সবাই রমজানের পবিত্রতা রক্ষা করবো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল যারা আঞ্জাম দিয়েছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে, যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই দোয়া হবে। মসজিদের নতুন কাজ চলছে নাকি? মসজিদের কাজ চলতেছে, আল্লাহর ঘর, এখানে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা হবে। এটা এমন একটা দামি ঘর, যখন ইমাম সাহেব অথবা আপনি একা যখন দাঁড়ায় নামাজ পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ার সাথে সাথে আল্লাহ পাক সামনে থেকে উত্তর দেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। তার মানে হলো এই পশ্চিম পাড়া বাইতুল জান্নাত নূর জামে মসজিদ, এটা এমন একটা ঘর, এমন একটা মসজিদ যেখানে বান্দার মাঝে আর আল্লাহর মাঝে 5 ওয়াক্ত কথা হয়। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ বান্দার সাথে সরাসরি কথা বলেন, যেখানে আল্লাহ সরাসরি বাইতুল্লাহ শরীফ থেকে রহমতের গোড়াউন, রহমতের বাড়িধারা এই মসজিদের উপরে আল্লাহ নাজিল করেন। এই দামি মসজিদের কাজ চলতেছে আল্লাহর জন্য। যে ব্যক্তি দুনিয়ায় একটা ঘর বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য আরেকটা ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর জান্নাতের ঘর কেমন হবে শুরুতে আমি বলেছি। এজন্য আমার ভাইয়েরা, বাবাজিরা, এলাকার অর্থ সম্পদশালী বাবা যারা আছেন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে এই আল্লাহর ঘরের জন্য মুক্ত হস্তে, উদার মনে, মনকে উজাড় করে দিয়ে মানুষ চেষ্টা করবে। সদকায়ে জারিয়া আপনার কবরে যাবে, বাবা আমার কবরে যাবে, আপনার দাদা দাদু নানা নানুর কবরে যাবে। এই আশায় আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত এই মসজিদের কাজটাকে সম্পন্ন করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করেন, যারা বলেন আমিন।